হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন সবাই? এই তো ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকেই প্রথম জয়েন হইলাম। Oh, this is your first day? Welcome. ইয়াপ। Welcome to our session. So basically, let me just give you guys the introduction of our today's session. This is basically a computer-based or computer-delivered test IELTS webinar type of, where we will give you some instructions where what is ultimately going to help you to ace your IELTS exam or IELTS computer-based exam very easily. You don't have to face any sort of difficulties. And to give you a metaphor, we will use our website, which is completely replicated by your actual exam interface that you are going to face in the British Council or the IDP. Okay. এবং আমরা আমাদের যে throughout the session, if you guys have any questions regarding the computer-based test interface and the things or the information that you probably need to have before you appear in the real exam test, এই বিষয় সম্পর্কে আমাদের আজকে আলোচনা করা হবে। ওকে, সো আমরা একটু পরেই মানে মেন কনভারসেশন আমরা চলে যাব। বিফোর দ্যাট জাস্ট ওয়েট সাম টাইম সো দ্যাট এভরিবডি ক্যান জয়েন, অ্যান্ড ইন বিটুইন দ্য টাইম I would like to ask you guys one question, that anyone here who have a plan to sit for the IELTS exam within 1 month or 1.5 months or within 15 days? Anyone like that? জি স্যার, আমি Yes, ছিলাম। স্যার, আমার I স্যার have planned to 24 sit তারিখে for ডেট নেওয়া exam আছে। within 24. one month, inshallah. I have One booked my month. date. I have booked my date in 24th April. 24th April. Yep. 24th April, 20 days. Okay. 20 days is a decent amount of time. You guys are probably lucky that you get the information or you have the information that it's a good practice to register yourself before your exam at least 20 days or 1 month before, so that you can take preparations seriously. Because if you are not registering yourself, that means always you do the procrastinations like tomorrow I will start my study and day আসসালামু after আলাইকুম স্যার, একটু tomorrow বড় করে কথা I'll বলা যাবে start my স্যার? study. Sorry? হ্যাঁ, মানে আপনি কোনো কোশ্চেন করতে যাচ্ছেন? হ্যালো, কে একজন কথা বলতে যাচ্ছিলেন? একটু বড় করে কথা বলা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, বড় করে কথা বলা যাবে। কে বড় করে কথা বলতে যাচ্ছেন বলেন। রাইট। তো এক্সামের এক্স্যাক্ট মানে ওয়েটা হচ্ছে, প্রিপারেশনটা নিতে হয় হচ্ছে সাধারণত 1 থেকে 1.5 মাস আগে থেকে যদি আপনি প্রিপারেশনটা নেওয়া শুরু করেন, তো আপনার উচিত হচ্ছে সাধারণত 20, 25, 30 দিন আগে অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন করে রাখা, তাহলে এই প্রোকাস্টিনেশনটা হয় না। কারণ আমরা যে হিউম্যান বিং, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠবো যে ওকে আমি তো এখনও রেজিস্ট্রেশন করিনি, সো আই হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম, সো দেখি কালকে পড়ি, কালকের পরের দিন পড়ি, তারপরের দিন পড়ি, এইভাবে করতে করতে দেখা যায় যে এক্সামের যে টেন্টেটিভ ডেট সেটাও চলে গেছে। আর এইখানে যারা আছেন তারা নিশ্চয়ই কোনো একটা ইনটেক ধরার জন্য এইম করে আছেন, ওয়েদার ইটস ইউরোপ সেপ্টেম্বর ইনটেক অর আগস্ট ইনটেক, অস্ট্রেলিয়াতে অগাস্ট ইনটেক আছে, হ্যাঁ, জুন জুলাই ইনটেকও আছে, ঠিক আছে। তো এরকম যারা ইনটেক ধরতে যাচ্ছেন তাদের ডেফিনেটলি আইএলস দেওয়ার মেয়াদটা আই গেস এই মান্থ অথবা নেক্সট মান্থ, এই হচ্ছে আপনাদের শেষ সময়। তো এর ভিতরে হ্যাঁ, আমার আইএলসটা আপনাদের একটা রেডি রাখা লাগবে। প্রশ্ন ছিল আর কি। জি 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 ভাই বলেন। হ্যালো। হ্যাঁ, ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন। আমি হচ্ছে এক্সাম দিয়েছিলাম, সো আমার মানে টার্গেট স্কোর পাইনি আর কি, 5.5 পেয়েছি। এই মানে 3 দিন জি আগে রেজাল্ট দিচ্ছে। তো আমি কি 1 মাসের মধ্যে আবার প্রিপারেশন দিলে মানে মানে করতে পারবো 6 or 6.5, যে 1 মান্থ প্র্যাকটিস করে? দেখেন, 5.5 থেকে 6 থেকে 5.5 থেকে যদি আপনি 6 অথবা 6.5 অ্যাচিভ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে ওই যে শুধুমাত্র কিছু স্ট্র্যাটেজির উপরে রিলাই করলেই হবে, বিকজ হোয়াট এভার ইট টেক্স ইউ হ্যাভ অলরেডি, because you are just slight away from the desired score that you are looking for, which is 6.5. It's completely achievable, just you need to follow some guidelines and you need to follow some instructions
normally what happens is if you get 5.5 score, that means probably your reading score was not good enough, like right ভাইয়া? Yeah, যদি আমি বলে থাকি তাহলে I guess আপনি yes. 5 অথবা 5.5-এর ভিতরে পেয়েছেন আপনার রিডিং এ। ভাইয়া আমি সেম একটা পাঁচ কথা বলতে পাঁচ যাচ্ছি। আমি পেয়েছি। জি, আই হ্যাভ রেজড মাই হ্যান্ড। হ্যালো, ইয়া ইয়া ভাইয়া বলেন। যে আমি রফিক বলছিলাম। আমার 28 তারিখে আমি এক্সাম দিচ্ছি, আমার রেজাল্টটাও 5.5 আসছে এবং রিডিং এ 5 আসছে। এই রিডিং এ বেশি ধরাটা আমার। তো আমার কথাটা হলো গিয়ে, আপনাদের খুব সম্ভবত 1 মাসের যে ক্র্যাশ কোর্সটা শুরু করতেছেন, আমি জি এখান থেকে কতটুকু হেল্প পেতে পারি আর কি? আমি যদি আপনাকে বলি উইথ ফুল কনফিডেন্স যে আপনাকে আইএলস রিডিংয়ে আমি যেহেতু রিডিং নিয়েই কোশ্চেন করছেন, আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট দি আদার মডিউলস, বা রিডিংয়ে আমরা এটুকু এনশিওর করতে পারি যে আপনাকে অ্যাটলিস্ট 6.5 whatever the level you have 6.5 আপনাকে অ্যাচিভ করে দিতে পারবো, ঠিক আছে? ইস পসিবল। এবং আমরা যেভাবে আপনাকে শেখাবো বা যেভাবে আপনাকে স্ট্র্যাটেজিগুলো দেখাবো সেটা হচ্ছে কমপ্লিটলি কোনো একটা প্যাসেজ, এবং ইটস নট লাইক যে কোনো একটা এমন একটা জিনিস আপনাকে দেখালাম যেটা হয়তো আপনি এক্সামেই ফেস করবেন। আপনাকে এক্সামে যেভাবে ফেস করবেন আপনাকে এক্স্যাক্টলি সেইভাবেই হচ্ছে আমরা ওইখানে দেখাবো। এবং আমরা কিন্তু কমপ্লিটলি আমাদের ওয়েবসাইট থেকে, দিস ইজ আওয়ার ভাইয়া ওয়েবসাইট, এবং আমাদের ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাকচুয়ালি কম্পিউটার বেস এক্সামে আপনি যেভাবে ইন্টারফেসটা পাবেন সেই ইন্টারফেস থেকে আপনাকে পড়ানো হবে। আমি ভাইয়া আপনাদের ওয়েবসাইট থেকেই প্র্যাকটিস করছি। আমি 1 মাসের জি কিনে নিছিলাম। জি প্র্যাকটিসটা করে আমি হেল্প হয়েছে আমার। কিন্তু জি, কোর্সটা আসলে আমার তো কোর্স করা নাই, আমি নিজে নিজেই আহ, যতটুকু করছি। বুঝতে আমার পারছি। স্পিকিং এ মানে 5.5 আসছে, আর রিডিং এ 5 আসছে, এই দুটাতেই আমি ধরা খেয়ে গেছি। হুম। তো ও এই আচ্ছা, জন্য এখন 1 মাসের কোর্সটা আপনাদের দেখলাম, আমি কথাও বলছি আপনাদের সাথে অলরেডি ফোনে। জি এখান থেকে হেল্পটা চাচ্ছি আর কি। হ্যাঁ, ডেফিনেটলি ভাই, এটা আপনি অবশ্যই হেল্প পাবেন। এবং আপনি যখন আমাদের কোর্সে এনরোল হবেন তখন কারণ এই কোর্সটা হচ্ছে রোলিং বেসিসে চলে, তো এই রোলিং বেসিসে চলানোর একটা প্রধান কারণ হচ্ছে যে ইউ গেট দ্য এক্সপোজার অফ দ্য এক্সিস্টিং স্টুডেন্টস হু আর কারেন্টলি ডুইং দ্য কোর্স, ঠিক আছে? যেমন এই কোর্সটা আপনি যখন থেকে শুরু হবেন আপনি ডেফিনেটলি কোনো একটা নিউ মডিউল থেকে স্টার্ট করা হবে আপনাকে, ঠিক আছে? সো আপনি যখন নিউ মডিউলে স্টার্ট করবেন, অ্যাট দ্যাট টাইম প্রবলি যারা আছে তাদের অলরেডি আদার্স মডিউল হয়তো বা করা হয়ে গেছে। যেমন আপনি হয়তো বা যে মডিউলে জয়েন করছেন, আদার যে এক্সিস্টিং স্টুডেন্ট আছে তাদের হয়তো বা রিডিং করা হয়ে গেছে। এভাবেই চলতে থাকে। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে নতুন স্টুডেন্ট যে জয়েন করতেছে, মনে করেন আপনি আজকে এনরোল করছেন, তাতে করে আপনি কি ওই যে এক্সিস্টিং স্টুডেন্টদেরকে পাচ্ছেন না? ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন ইউ ক্যান জাস্ট আস্ক দেম। আমাদেরকে কিছু বলা লাগবে না, ইউ ক্যান জাস্ট আস্ক দেম যে ভাই আপনারা তো অলরেডি কতগুলো মডিউল করে ফেলছেন, সো হাউ ওয়াজ ইউর ফিলিংস, আপনি কি বেনিফিটেড হয়েছেন, এটা কেমন? ঠিক আছে, আপনার ওই রিয়েল টাইম কোশ্চেনটা আপনি তাদের কাছেই করে নিতে পারবেন। ওকে, এই সবাই 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 নাচেন, সবাই নাচেন। এই যে শাকিলা আপু গান বাজাইছে, শাকিলা আপু ভালো গান, সবাই নাচেন তো। এই যে শাকিলা আপু গান বাজাইছে। ওকে, আচ্ছা স্যার শাকিলা আমি আপু বন্ধ করে দিছে। কোর্সটা অ্যাডেড দিছিলাম। আচ্ছা ভাইয়া, আপনাদের ব্যাচ, এক একটা ব্যাচে কতজন স্টুডেন্ট থাকে, মানে কথা বলার সুযোগ হবে কিনা আর কি? কথা বলার সুযোগ তো ভাইয়া অবশ্যই পাবেন, ঠিক আছে? কথা বলার সুযোগ যদি না পান তাহলে আমি মানে আপনি আমাকে বাংলাদেশ ভাইয়া অন্ধবিডির যে ধারায় আপনি বিচার করতে চান আপনি করতে পারবেন, সমস্যা নেই। ভাই আমি কিছু বলতে চাই। থ্যাংক জি ইউ। আপু বলেন। স্যার হ্যাঁ ভাই, ভাইয়া হ্যালো, আমি জি বলতেছিলাম যে ভাইয়া বলেন। আমি আমি হচ্ছে লাস্ট 2 উইক আগে একটা মক টেস্ট দিছিলাম সে মেন্টরে, ঠিক আছে? তো হ্যাঁ, সেইখানে হচ্ছে আমার ব্যান্ড আসছে 7 ওভারঅল। এখন আমি ওই ব্যান্ডের উপর কি ভরসা করতে পারি, নাকি আমার আরেকটু মানে চেষ্টা আরো বেশি করার দরকার আছে? আহ, এটা কি ওভারঅল ব্যান্ড স্কোর আপনার হ্যাঁ 7 হ্যাঁ আসছে নাকি হ্যাঁ, আচ্ছা, ওভারঅল। ওভারঅল ব্যান্ড স্কোর 7 আসছে, ওকে। দ্যাট মিনস ইউ হ্যাভ এ ভেরি ডিসেন্ট স্কোর। তো আমরা যেটা মানে সবাইকে সাজেস্ট করি যে ডোন্ট রিলাই অন ওয়ান স্পেসিফিক মক, কারণ আপনার এক্সাম যেভাবে হবে আপনাকে সেভাবেই প্র্যাকটিসটা করতে হবে। যেমন আপনি 15 তারিখে রেজিস্ট্রেশন করছেন মনে করেন, এই মাসের 15 তারিখে, এই 15 তারিখের ভিতরে এক্সাম হবে হচ্ছে মিনিমাম 8টা থেকে 10টা। এই যে আর যে কয়েকদিন আছে না, এর ভিতরে আটটার মতো এক্সাম হবে আপনি ধরে নিতে পারেন। কম্পিউটার বেজে কিন্তু রেগুলার এক্সাম হয়। তো 8টা এক্সামে 8 ধরনের সিনারিও কিন্তু এই স্টুডেন্টগুলো ফেস করবে। তো এই কারণেই আমরা বলি যে সাধারণত যে কোনো একটা মক না দিয়ে অ্যাটলিস্ট 2, 3টা, 4টা মক দিয়ে তারপরে হচ্ছে ডিসাইড করা যে হ্যাঁ একটা এভারেজ করা, যে আমি যে এই যে 3টা বা 4টা মক দিলাম, কারণ যে দিন আপনি 7 পেয়েছেন হয়তো বা ওই দিনের সিনারিওটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, ঠিক আছে? হ্যাঁ তো এই কারণে ভাই, আমার হচ্ছে হচ্ছে একটার 3টা উপরে মক রিলাই না দেওয়া করে হয়েছে। একটু মাল্টিপল দিয়ে।
ও তিনটাতে আমার তিনটাতেই টোটাল, কি 7 আসছে? হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা প্রথমটায় আসছিল হচ্ছে 5.5, দেন সেকেন্ডে হচ্ছে জি, 6.5, অ্যান্ড থার্ডটায় হচ্ছে 7। স্টারটা হচ্ছে 7। ওকে, দ্যাট মিনস আপনি একটা ভালো সিচুয়েশনে আছেন। আচ্ছা আরিফ হ্যাঁ ভাই, হ্যালো আসসালামু আলাইকুম আরিফ ভাই। First of all, before you ask me any questions, let me just introduce myself. My name is Shofiul Azam Shojol. You guys can call me Shojol. My name is not Arif. Arif Hossein, which is basically the owner of this organization, our CEO, sir. আচ্ছা আচ্ছা, সজল So, ভাই, সজল ভাই জি আমি হ্যাঁ আপনাকে বলেন। কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনি শুনতে পাচ্ছেন জি আমাকে? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে আমার নিকনেম হচ্ছে হিমেল। আমি স্পেসিফিক দুই তিনটা প্রশ্ন করতে চাই। প্রথম কথা জি হচ্ছে যেই ভাইয়াটা বললো মক টেস্ট নিয়ে, হ্যাঁ, মক টেস্ট ভালো, একদম রিলায়েবল, মানে জেনুইনলি অনেকটা রিয়েল এক্সামের মতো। পরীক্ষা দিলে যেরকম আমি স্কোর পেতাম, তারা এরকম একটা ধারণা দিবে, আমার রেজাল্ট স্কোরটা সে বলে দিবে। এইটার জি। জন্য ছাড়া আইডিপি ছাড়া আর কি, আর দুইটা প্রতিষ্ঠানের নাম বলেন যারা রিলায়েবল, যে মানে একদম কাছাকাছি, মানে রিয়েল টেস্টের রেজাল্টটা আমাকে সে দিবে। এই দুইটা প্রতিষ্ঠান কারা হইতে পারে? Okay, if you just ask me, then why not us? Because we also provide the same type of service আচ্ছা, with আপনাদের our ধরলাম, website. আপনাদেরকে একজন করে We ধরলাম, have আরো one, দুই। and since I am actually working under this organization, I cannot name other organization who are basically providing the same type of service. But the brother that actually raised the name of mentors, you can go there, আচ্ছা, আর right? আরেকটা জিনিস বলি ভাইয়া, সেটা হচ্ছে যে আপনার ধরেন যে বিভিন্ন ধরনের যে আপনার এআই জেনারেটেড যে বিভিন্ন ধরনের আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য যে অ্যাপসগুলো আছে, হ্যাঁ, ধরেন জি স্পিকিংয়ে, রাইটিংয়ে, মানে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটেও আছে, আবার অ্যাপস ভিত্তিতেও আছে। এইখানে আমাকে ওরা যা যে ব্যান্ড স্কোরটা বলে, যে আমি একটা 2 মিনিট বা 5 মিনিট কথা বলার পরে ও বললো যে তুমি লেভেলটা হচ্ছে এরকম, তোমার 6 বা 6.5, হ্যাঁ, এগুলো কি রিলায়েবল কিনা? হ্যাঁ, এটা হচ্ছে in some sense reliable because you cannot actually fully rely on AI platforms. Okay, ভাইয়া, sometimes you have to আচ্ছা, get আরেকটা attachment জিনিস, with the এটা আমার লাস্ট কোশ্চেন। জি আমি 1 মাসের মধ্যে পরীক্ষা দিতে চাচ্ছি। এখন আপনি যদি একটু কষ্ট করে, মানে কি কি সিলেবাস, সিলেবাস বলতে আমি একদম স্পেসিফিক বইয়ের নাম, কি কি বই, আমি 4টা মডিউলের জন্য কি কি বই আমি পড়বো, ফলো করব, আমাদের যদি 10 মিনিটে বা 5 মিনিটে আপনি শুধু সেই ইয়েগুলো দিতেন, এই নির্দেশনা দিতেন, হ্যাঁ তাহলে হ্যাঁ ভাই আমরা আমি সেটা ওইটা একটু বলে নোট দিব, ডাউন ওইটা বলে করতাম। দেবো। That is why I since this is a IELTS computer based test webinar, definitely you will get some things that হ্যাঁ will probably going ভাইয়া, to help you to take preparation on your IELTS. ভাইয়া, জি ভাই বলেন। হ্যালো হ্যালো স্যার। বলতেছিলাম যে আহ, আমার হচ্ছে যে কি বলে, কম্পিউটার বেসডে আমার রিডিং এর টাইমটা আমি ঠিকভাবে ম্যানেজ করতে পারতেছি না। আর জি হচ্ছে যে জাম্প ইনটু যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, জি এটা মানে এটা আমি ফলো করছিলাম এই মকের আগে, তারপর আর কি আমার ব্যান্ডটা একটু ইমপ্রুভ হয়েছে। এখন কি এটাই ফলো করে যাবো? আহ, আহ, মানে ফর দ্যাট, ঠিক আছে, আমি আপনাকে বলি আইএলস এর রিডিংয়ে আপনাকে সার্টেন বর্তমান রাইট নাও হোয়াট এখন যে সিনারিও, সেখানে আসলে আপনার রিডিংয়ে যদি আপনার ভালো স্কোর আনতে হয়, ইউ হ্যাভ টু গো ফর দ্য রিসেন্ট টেস্ট। কারণ কম্পিউটার বেজের আর পেপার বেজের ভিতরে যে ডিফারেন্সটা আছে, পেপার বেজে আইএলসের প্যাসেজ বেয়ারলি রিপিট হইতো, মানে রিপিটেশনের চান্স থাকতো খুবই কম। কারণ এক্সামই হইতে হচ্ছে সপ্তাহে দেখা যাচ্ছে 5টা, 4টা, 6টা, এই 4 to 6 এরকম রেঞ্জের হচ্ছে এক্সাম হইতো। বাট রাইট নাও এখন যেহেতু কম্পিউটার বেস, এখন এর এক্সাম কিন্তু অনেক বেশি হয়। যেমন একটা মান্থে হ্যাঁ আপনি ধরে নিতে পারেন যে 15-20টার মতো এক্সাম হয়। ইটস হ্যাঁ। ট্রিপল। আচ্ছা ভাই, আগে যে হইতো এই তার যে থেকে ট্রিপল হয়, হ্যাঁ, ঠিক যে আছে। রিসেন্ট এক্সামের কোশ্চেন গুলা এগুলো কোথায় পাবো, মানে একদম অথেন্টিক সো গুলা? ওকে, দ্যাট ইজ ওয়াই ওকে, এখানে একজন 28 তারিখে একজন এক্সাম দিছে, এখানে একজন বললেন 28 তারিখে একজন এক্সাম দিছে। আমি অত বেশি আমি কথা বাড়াবো না, আমি জাস্ট আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি যে এটা তো মাল্টিপল টাইমে হয়। 28 তারিখের এক্সামের প্যাসেজের নাম দিয়ে দিচ্ছি, আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতে অলরেডি প্যাসেজটা ভাইরালও হয়েছে, অনেক জায়গাতে পোস্টও করছে। আপনি যদি ওইখানে যান তাহলে আপনি এই প্যাসেজগুলো দেখতে পারেন, বিকজ উই হ্যাভ দ্য রিসেন্ট টেস্ট। This is from the February and the January, and within 10th of
এপ্রিল মাস এখন, তো এখন হচ্ছে 10 এপ্রিলের ভিতরে আমাদের এখানে এই মার্চের যে 30 দিনের যে মানে ওভারঅল যে আইডিপি ব্রিটিশ কাউন্সিল থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমার এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে এই যে আপনার এই 26-এর এই যে 4 নাম্বার, দেখেন আমি প্যাসেজটা দেখাচ্ছি। সো এই ইন্টারফেসটা হচ্ছে এক্স্যাক্টলি, মনে করেন আপনি একটা রিসেন্ট কোশ্চেন ধরছেন, রিসেন্ট কোশ্চেনটা এক্সামে যেভাবে থাকবে, আপনি এক্সামে ইন্টারফেসটা যেভাবে থাকবে এক্স্যাক্টলি সেইভাবেই হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারবেন। দেখেন আপনার এক্সামটা হচ্ছে এরকম থাকে, লেফট সাইডে আপনার প্যাসেজ থাকে, রাইট সাইডে হচ্ছে কম্পিউটার বেজে আপনার এই যে হচ্ছে আপনার সেগমেন্ট থাকে। প্যাসেজের নাম হচ্ছে স্পাইডার সিল্ক, এবং এই সেগমেন্টে আসলে আপনি এরকম কিছু একটা দেখতে পারবেন। কোশ্চেন 6 to 10-এ এই যে এরকম ক্রোনোলজিক্যাল একটা অর্ডার দেওয়া আছে, ঠিক আছে, একটা প্রসেস টাইপ অফ দেওয়া আছে, ওয়ান আফটার অ্যানাদার, এই টাইপ অফ জিনিস। আর হচ্ছে স্পাইডার সিল্ক, আপনি যে দেখবেন যে 28 মার্চের যে এক্সামটা হয়েছে এখানে স্পাইডার সিল্ক ছিল তার টাইটেলের প্যাসেজের নাম, আর এখানে কোশ্চেন সেগমেন্টগুলো হচ্ছে এরকম ছিল। ডিফারেন্ট স্টুডেন্টের ডিফারেন্ট কোশ্চেন থাকে, তো অনেকের হয়তো বা এরকম মিলবে না, বাট আপনি 28 তারিখের এক্সাম লিখে একটু সার্চ দিলেই দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা পেজে অলরেডি এটা পোস্টও করছে। এবং আমাদের এটা অলরেডি ফেব্রুয়ারি 26 তারিখ রিসেন্ট আইএলস রিডিং টেস্ট 4, এটা ফেব্রুয়ারি 26 সরি মানে 26 মানে 26 সালের ফেব্রুয়ারি মাসের আর কি, স্পেসিফিক ডেট দেওয়া নেই, বাট এটা ফেব্রুয়ারি মাসের টেস্ট, মার্চে যে রিপিটেশন হয়েছে। এরকম আমাদের আরও অনেক প্যাসেজ আছে যেগুলো কন্টিনিউয়াসলি ওই আপনার দেখা যাচ্ছে যদি এখানে 30টা প্যাসেজ থাকে 30টার ভিতর থেকে দেখা যাচ্ছে 2টা 3টা এরকম রিপিট হয়। বুঝতে পারছি? ভাই পেসিসটা সবসময় কই থেকে এক্স্যাক্টলি দেখালেন আরেকবার একটু দেখাবেন? এটা হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইটে আসতে হবে, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে এটা হচ্ছে আমাদের আইএল সিবিটি প্যাকেজ। এখানে দেখেন ওই যে আইএল সিবিটি মক আনলিমিটেড 4 মান্থ, এটা হচ্ছে বেসিক্যালি একটা প্যাকেজ, ঠিক আছে। এই প্যাকেজের আন্ডারে হচ্ছে এই ইয়েগুলা, এই রিসেন্ট টেস্টগুলো থাকে, এবং নট জাস্ট রিসেন্ট টেস্ট, এখানে এই যে আপনি যখন রিডিং টেস্টে যাবেন এইগুলো হচ্ছে এই যে ক্যামব্রিজ রিডিং টেস্ট 1 থেকে 20 পর্যন্ত যতগুলো টেস্ট আছে, এটা আপনি একেবারে মানে এক্সামে আপনি যেভাবে ইয়ে দেন, মানে আপনি যখন এক্সামটা দিবেন এক্সামে যে ইন্টারফেসটা থাকবে আপনি ওই সেম ইন্টারফেসেই হচ্ছে এক্সামটা দিতে পারবেন। যেমন এটা ক্যামব্রিজ 1 রিডিং টেস্ট 1, আপনি যখন এখানে চলে যাবেন টেক টেস্টে গেলে এই যে হচ্ছে আপনার এক্সাম দেওয়ার ইন্টারফেস, জাস্ট লাইক দ্য রিয়েল এক্সাম অন। এবং এটা এখান ওয়েবসাইটে গেলে এখান পাবো নাকি কিনতে হবে? এটা হচ্ছে আপনাকে প্রিমিয়ামটা কিনতে হবে। এবং দেখেন এটা শুধু আপনার এক্সাম দেওয়া না, যেমন দেখেন আপনি যখন এক্সামটা দেওয়া হয়ে যাবে, ইফ ইউ সাবমিট অ্যান্ড রিভিউ, এটা হচ্ছে ক্যামব্রিজ 1 থেকে 20 পর্যন্ত সবগুলো আছে, এবং এটা একেবারে এতটা ফ্রেন্ডলি, এখানে কোনো অ্যাড আসবে না। আপনি যখন সাবস্ক্রিপশন প্যাকেজ কিনবেন নর্মালি যে ওয়েবসাইটগুলোতে বিভিন্ন অ্যাড আসে, তারপরে বিভিন্ন পপ আপ আসে, হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, এরকম ধরনের কোনো ঝামেলা এখানে নাই। এবং আপনি যখন এখানে আপনার ব্যান্ড স্কোরটা শো করবে, ইফ ইউ গো টু ইন্টার রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশন, প্রতিটা কোশ্চেনের লোকেশন সহ এক্সপ্লেনেশন দেওয়া আছে। যেমন এখানে 1 2 3 4 5 এরকম দেখতেছেন, আপনি মনে করলেন এই 5 নাম্বার কোশ্চেনটা কোথা থেকে নেওয়া হয়েছে প্যাসেজের, আমি সেই জায়গাটা যাইতে চাই, আই ডোন্ট হ্যাভ টাইম, আপনি 5 নাম্বারের এই লোকেশনে ক্লিক করবেন, ওই যে ওইটা ওরকম বিপ করা শুরু করবে। এবং ইফ ইউ গো টু দ্য এক্সপ্লেনেশন, ইউ সি এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে যে কেন আসলে এটা হয়েছে, ঠিক আছে। হ্যালো এটা ভাইয়া, প্যাসেজের একটা কোশ্চেন এগুলো করতে চাচ্ছি। জি আপু বলেন। এই যে যে মক টেস্ট গুলা দিব আমরা, তো এটার মধ্যে যে এক্সপ্লেনেশন এন্ড অ্যান্সার্স গুলা আছে এগুলা কি জি অথেন্টিক, মানে ভুল হওয়ার কোনো চান্সেস আছে? না না ভাইয়া, আপনার তো ক্যামব্রিজের, আপনার যদি মানে বললাম তো যে আপনার যদি কোনো সন্দেহ বা এরকম কিছু থাকে, না না ক্যামব্রিজের বই ভাইয়া, বাজারে রিসেন্ট পাওয়া যায়। কোশ্চেন গুলা। ক্যামব্রিজের না রিসেন্ট কোশ্চেন লাইনটা কত নাম্বার বলি লাইনটা ভাইয়া, এটুকু আপনি বিশ্বাস করতে পারেন যে রিসেন্ট কোশ্চেনগুলোতে কোনো কত ভুল নেই দিন তেমন, বুঝে গেছে। কারণ এগুলা আমরা যে সোর্সগুলো থেকে ইয়ে করি, কালেক্ট করি, সেইগুলো থেকে কালেক্ট করে আসার পরেও আমাদের কাছে আবার রিভিউ আসে, আমরা আবার ওইটা রিভিউ করি, ভাই? 2 ওয়েতে রিভিউ হয়, ঠিক আছে। সো ভেরি ভেরি লেস চান্স টু গেট এরর্স ইন দ্যাট রিসেন্ট টেস্ট। হ্যালো, জি হ্যাঁ ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া হ্যালো, শোনা যাচ্ছে। আমার কোশ্চেন, আপনাদের এখানে যে মকগুলো, এই মকগুলো যদি আমি রিডিং স্পেশালি রাইটিং টেস্টে, ওগুলা মানে ইভালুয়েশন কিভাবে হবে, মানে হিউম্যান নাকি এআই মডেল দ্বারা আর কি? রাইটিং টেস্টে যেটা এই সাবস্ক্রিপশন প্যাকেজের আন্ডারে যেটা, সেটা হচ্ছে আনলিমিটেড, আপনি যত ইচ্ছা ততবার দিতে পারবেন, আপনার যে স্পেসিফিক টাইমের ভিতরে নেবেন। লেটসে আপনি ইউ পারচেজ 1 মান্থ প্যাকেজ, তাহলে 1 মান্থের ভিতরে আপনি যত ইচ্ছা ততবার দিতে পারবেন ওই টেস্টগুলো, এটা হচ্ছে এইটার ব্যাপার। আর যদি আপনার হিউম্যান ইভ্যালুয়েশন নিতে হয় তাহলে স্পিকিং এবং রাইটিং এই দুইটার জন্য আলাদা হিউম্যান ইভ্যালুয়েশন ইয়েটা আছে। সেটা হচ্ছে আপনি যেভাবে ট্র্যাডিশনালি নর্মালি আপনার রাইটিংয়ের যে ইভ্যালুয়েশনটা পান, আপনি যখন যে কোনো ইনস্টিটিউশনে যান,
ঠিক আছে, আপনার এই ইভ্যালুয়েশনটা দেওয়া হয় হচ্ছে আপনার খাতায়, আপনাকে ইভ্যালুয়েশনটা দিয়ে আপনাকে আইদার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে, অথবা আপনি সেন্টারে এসে ওই খাতাটা জাস্ট একটু দেখতে পারবেন, দ্যাটস ইট। আমাদের এখানে যেটা করা হয় সেটা হচ্ছে ইউ গেট এ রাউন্ড আপ টু 30 মিনিটস অফ এ সেশন উইথ টিচার। আপনার ওই কোশ্চেনের উপর আপনার কোশ্চেনটা সামনে রিভিউ করে উনি আপনাকে হাতে ধরে দেখায় দিবে যে কী কী টাইপ অফ মিস্টেক আপনার এখানে হলো, এবং আপনার এই মিস্টেকটা আপনি কীভাবে ওভারকাম করতে পারবেন। ইফ ইউ নিড এনি সাজেশনস, সেখানে ওই জিনিসটা প্রোভাইড করা, এবং 30 মিনিট যেহেতু, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স রিগার্ডিং দ্যাট কোশ্চেন দ্যাট ইউ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, তো এই রিলেটেড কোশ্চেনও আপনি করতে পারবেন। ঠিক আছে? আর তার মানে মানে ফুল কোর্সে যেটা ওইখানে রাইটিং টেস্টে এআই মডেল দ্বারা জাজ হবে, তাই তো? মানে রাইটিং এর যে হ্যাঁ, স্কোরটা। এআই ইভ্যালুয়েশন থ্যাংক ইউ। হচ্ছে এই ফুল যে প্যাকেজগুলো, যে মক প্যাকেজগুলো আপনাদের যেগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে এআই দ্বারা ইভ্যালুয়েশন হবে, এবং ইটস আনলিমিটেড, আপনি যতবার ইচ্ছা ততবার দিবেন। সেম গোস ফর দ্য রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং। আর হিউম্যানটা হচ্ছে আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা আর ভাইয়া, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম, আমি রফিক বলছিলাম। স্যার, আমি জি কিছু ভাই বলেন। বলতে আচ্ছা, ভাইয়া আমি একজন একজন করে বলেন, সমস্যা নাই। আর সেশন ইজ অ্যাবাউট 1.5 hours, আমাদের এতে সময় আছে, সমস্যা নেই। এর এর আগে আমি যখন আপনাদের এই যে ওয়েবসাইটটা 2 সপ্তাহের জন্য নিলাম, আমি জি শুধুমাত্র এই 2 সপ্তাহের যে টাইমটাতে আহ, শুধুমাত্র অল্প কিছু মডিউল পাইছি যেখান থেকে আমি এক্সাম গুলো দিতে পারছি। বাট এই যে বললেন রিসেন্ট এক্সামের কোশ্চেন গুলো আমি ঢুকতে পারি ওখানে, মানে মানে টেস্ট দেওয়ার মতো স্কোপ ছিল না। এটা কি কোনো সমস্যা? এটা হচ্ছে ভাই, তাহলে আপনার আইডিতে যে আইডিটা ক্রিয়েট করে দেয়, সেই আইডিতে একটা বাগ আছে। দেখেন এই যে আমার তো সেম প্যাকেজ, এই যে আমি এখানে যাইতে পারতেছি, তো ইজ ওপেন। দেখেন এই যে রিসেন্ট টেস্ট, এবং এখানে আরও একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এই যে ফুল মক টেস্ট। ঠিক আছে, এখানে ফুল মক টেস্টও অ্যাড করা হয়েছে, এই যে না, এরকম এগুলোতে আসবে আমি ঢুকতে পারিনি, ফুল মক টেস্ট। এইটা তাহলে ভাই আমি আপনাদের যে আপনার যে কাউন্সিলরের সাথে কথা হয়েছে, জাস্ট ওনার সাথে একটু কন্ট্যাক্ট করবেন। আপনার আইডিতে মেবি কোনো ধরনের কোনো ইস্যু হয়েছে, ওইটা আমাদের যে আইটি টিম আছে ওনারা ওইটা ফিক্স করে দিবে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, এরপরে মানে এখন নেবো তো আমি আবার, সেক্ষেত্রে জি আবার কথা বলে নেবো এটা। ঠিক আছে, সমস্যা নেই, ওটা আপনি কথা বলে নিন। আর এখানে হচ্ছে আমাদের এই যে ফুল মক টেস্ট, আমরা মানে যেভাবে যেভাবে কাজ করতেছি, আমরা সাধারণত যেটা ফোকাস করি সেটা হচ্ছে স্টুডেন্টের বেটারমেন্টটা বেশি ফোকাস করা হয়। তা এখন অনেক স্টুডেন্টই আছে এখানে যে আইএলস এক্সাম যে 3 ঘন্টা দিবে, এই 3 ঘন্টা যাতে কোনো একটা সিস্টেমের ভিতরে আমি বসে থাকতে পারি, সেটা বাসায় বসেই আমার যেই যে সহ্য ধৈর্যর যে প্র্যাকটিস, আপনি তো সাধারণত কী করেন, আপনি আপনার ওই মানে নর্মাল প্র্যাকটিস করতেছেন, বাট আপনি আপনার সাইকোলজিক্যালি আপনাকে যে স্ট্রেংথটা আপনি তৈরি করবেন, সেই প্র্যাকটিসটা আপনি বাসায় করার সুযোগ নেই। কারণ আপনি এরকম ফুল মক টেস্ট, মানে একটা ঢোকার সাথে সাথে আপনার 4টা দিয়ে বেরোতে, এর আগে আপনি বেরোতে পারবেন না। সিস্টেমটা ওইভাবে বিল্ড আপ করা, এটা হচ্ছে সেটা। আপনি যখন এই যে এখানে দিবেন, এই যে কোনো একটা মক টেস্টে যাবেন, এখানে এই যে দেখেন এইগুলা আপনার লক করা, এইগুলো লক। আপনার ফার্স্টে এক্সামে কি লিসেনিং দেন না, আপনি লিসেনিং টেস্টে যাবেন, লিসেনিং টেস্টটা কমপ্লিট হলে আপনার ওইখান থেকে বেরোতে পারবেন না। আপনি বেরোলে আপনার একবারে ব্রাউজার কেটে দিতে হবে আর কি, বা ওই সেগমেন্টটা কেটে দিতে হবে, সেটা তো আপনি অবশ্যই পারেন। ইউ হ্যাভ দ্য অথরিটি, ইউ হ্যাভ দ্য কন্ট্রোল। বাট আপনি যদি চান যে না, আমি কোনো একটা সিস্টেমের ভিতরে 3 ঘন্টা বসে থেকে আমি প্র্যাকটিসটা করতে চাই, যে 3 ঘন্টা দেখি আমার মাইন্ডটা কীভাবে কাজ করে, এটা যদি কেউ ফিল নিতে চান, তাহলে আমাদের এখানে এই সিস্টেমটা আছে। লিসেনিং টেস্ট শেষ হবে, অটোমেটিক্যালি ওইটা আপনি সাবমিট করবেন, সাবমিট করলে আপনার এই রিডিং মডিউলেও নিয়ে চলে যাবে অটোমেটিক্যালি। আপনাকে আর আলাদাভাবে ম্যানুয়ালি ওইখান থেকে বেরোতেও হবে না, অন্য জায়গাতেও যাওয়া লাগবে না। এবং এইখানে যে টেস্টগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু নট ক্যামব্রিজ টেস্ট, এগুলো হচ্ছে প্রিমিয়াম টেস্ট, যেগুলো হচ্ছে ওই যে রিসেন্ট এক্সামের টেস্ট উইথ এক্সপ্লানেশন। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো উইথ এক্সপ্লানেশন দেওয়া আছে। প্রিমিয়াম যেগুলো রিসেন্ট এক্সামের, মনে করেন আপনারা অনেকে আছেন যে বলতে পারেন যে ভাই রিসেন্ট এক্সামের কোশ্চেনের কি কোনো এক্সপ্লানেশন দেওয়া যায়? আমাদের রিসেন্ট এক্সামের কোশ্চেন যেগুলো আসলে 3-4 মাস আগে যেগুলো আসছে বা তার একটু আগে আসছে, সেইগুলোর কোশ্চেনের কিন্তু এক্সপ্লানেশন সহ দেওয়া আছে, বুঝছেন? আপনি যে রিডিংয়ের 1 থেকে 20 পর্যন্ত যখন শেষ হয়ে যাবে, তখন চলে আসবে হচ্ছে যে প্রিমিয়াম রিডিং টেস্ট। এগুলো আপনাদের জন্য, যারা সাবস্ক্রিপশন করবেন তাদের জন্য ওপেন থাকবে। এগুলো এই যে 30টার মতো প্যাসেজ দেওয়া আছে এখানে। এবং এখানে এসে আপনি যখন এই যে টেক টেস্টে যাবেন, যে কোনো একটা টেস্ট, আপনার ওই সেম লাইক দ্য ক্যামব্রিজ 1 ওইভাবে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এবং এইখানের কোশ্চেন প্যাটার্নগুলো একটু আলাদা। দেখেন প্রথম প্যাসেজেই দেখেন আপনার সেন্টেন্সের ইনফরমেশন ম্যাচিং দিয়ে দিছে। এই যে দেখেন প্রথমেই সেন্টেন্সের ইনফরমেশন ম্যাচিং, নো মোর দ্যান 3 ওয়ার্ড সেগমেন্ট, যেগুলো আপনি ক্যামব্রিজে সাধারণত পাবেন না। এই প্যাসেজগুলোতে ওই যে যেগুলো যেহেতু অনেক কঠিন কঠিন যে এক্সামগুলো হয়েছে, ওইখান থেকে এইগুলো নেওয়া। এই যে প্রথমেই দেখেন প্রথম সেগমেন্টটা, মানে যা পাবেন এখানে সম্পূর্ণ একটা আনইউজুয়াল টাইপ অফ,
যেটা আসলে ওই যে এক্সাম যদি বাই এনি চান্স অনেক কঠিন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো হেল্প করবে। যেহেতু এগুলো অনেক কঠিন, তো এই কারণে এইগুলার এই রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশনও দেওয়া আছে ক্যামব্রিজের মতো, জাস্ট লাইক দ্য ক্যামব্রিজ ওয়ান। আপনি এখানেও রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশন পাবেন। আপনি যখন অ্যান্সারটা সাবমিট করবেন, এটা আপনাকে একটা ব্যান্ড স্কোর দিবে আপনার যেভাবে আপনি কারেকশন করতেছেন বা ভুল করতেছেন তার উপর ডিপেন্ড করে। এবং এই ব্যান্ড স্কোরটা আপনার উইথ ফুল রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশন সহকারে আসবে, যেখানে প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনেশন, লোকেশন, আনসার সবগুলোই পাবেন। ঠিক আছে, আমি যদি এখানে রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশনে যাই, এখানে দেখেন এই যে আপনার রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশন এখানে অ্যাড করা আছে। এই যে আচ্ছা, আপনি যে একটা কোনো প্রশ্ন কোশ্চেন। ছিল। জি আপু বলেন। একটা প্রশ্ন ছিল, নো মোর দেন 3 ওয়ার্ডস, এক্ষেত্রে যদি আমি একটা উত্তর দিই, এটা কি অ্যাকসেপ্টেবল হবে? হ্যাঁ, অ্যাকসেপ্ট হবে? একটা উত্তর দিলেও অ্যাকসেপ্টেবল হবে। হ্যাঁ, একটা উত্তর দিয়ে, বাট এখানে দেখেন একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যখনই দেখবেন যে নো মোর দ্যান 3 ওয়ার্ডসের সেগমেন্ট দিছে, ইটস ভেরি লেস লাইকলি দ্যাট ইউ গেট এ অ্যান্সার উইথ 1 ওয়ার্ড। 1 ওয়ার্ড হলে আপনাকে একটু ভাবতে হবে যে হ্যাঁ, তাহলে হয়তো বা এখানে যেহেতু সেগমেন্টটাই নো মোর দ্যান 3 ওয়ার্ডস, অ্যাটলিস্ট দুইটা হয়তো বা হবে, একটা হওয়ার চান্স একটু কম থাকে। বাট কীভাবে এটা বুঝবেন অ্যান্ড এভরিথিং, সেটা হচ্ছে আমাদের যে কোর্স, সেই কোর্সগুলোতে এইগুলা ডিসকাস করা হয়। ঠিক আছে, যাতে করে, এবং আমরা যখন পড়াই তখন কিন্তু আমরা এই টাইপ অফ জিনিস, যেমন আপনার সেন্টেন্স কমপ্লিশন, নো মোর দ্যান 3 ওয়ার্ডস, তারপরে হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং, তারপরে হচ্ছে সেন্টেন্সের এন্ডিং ম্যাচিং, এগুলো কিভাবে এই প্যাসেজগুলো কমপ্লিট করা যায়। এবং আমরা নির্দিষ্ট কোনো টেকনিকের উপর রিলাই করি না, আমরা হচ্ছে মূলত আপনি যে কোনো প্যাসেজ পৃথিবীর যে প্রান্ত থেকে দেয়া হোক না কেন আপনি সলভ করতে পারবেন, সেভাবে আপনাকে প্রিপেয়ার করা হয়। এবং এটা করতে আর্টিকেলটা গেলে কি আপনার ওয়ার্ড কী করতে হিসেবে হয় যে, কাউন্ট হবে? কোনটা? আর্টিকেল কি ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে? আর্টিকেল? হ্যাঁ। জি। জি হ্যাঁ, আর্টিকেল যেমন ওয়ার্ড আচ্ছা হিসেবে কাউন্ট হবে। যেমন ধরলাম একটা প্রশ্নের উত্তর হচ্ছে দি পেন, দি বুক, হ্যাঁ, এটা দি পেন, দুইটা ওয়ার্ড হিসেবে কাউন্ট কমা হবে, এটা দুইটা দি ওয়ার্ড বুক। হিসেবে কাউন্ট হবে, ও, এটা দুইটা দুইটা ওয়ার্ড আলাদা হিসেবে কাউন্ট কাউন্ট হবে হবে। না? হুম। দুইটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। জি। আচ্ছা পাঞ্চুয়েশন ভাই, মার্কস তো হ্যালো। কোনো কিছু না, না? না। স্যার আমি আমি কিছু বলতে চাইছিলাম। জি আপু বলেন, লেডিস ফার্স্ট বলেন। আচ্ছা স্যার, আমি একবার পরীক্ষা দিয়েছিলাম, ওই যে 5.5 আসছে আর কি। তো জি। এখন আমার ওই যে 6 থেকে 6.5, মানে বেশি হলে কম আর কি 6.5 আসে। রিডিং আর রাইটিং এ মানে আমি ইমপ্রুভ করতেই পারতেছি না, মানে খুব কম আর কি রাইটিং এ 6 আসে, আর মানে এর চেয়ে বেশি আসে না। আর ওই যে বুঝতে পারছি। রিডিংটা 5.5 এর উপরে ওঠে না। মানে কি করতে পারি? এই ক্ষেত্রে ওই যে বললাম যে আপনার আমাদের যে সিবিটি সাবস্ক্রিপশন প্যাকেজ আছে, ডেফিনেটলি এটা আপনাকে হেল্প করবে, কারণ এভরি কোশ্চেন্স ইউ হ্যাভ দ্য লোকেশনস আইডেন্টিফাইড, যে যেই এক্স্যাক্ট লোকেশনের কারণে অ্যান্সারটা হয়েছে, উইথ প্রপার এক্সপ্লেনেশন কেন এই অ্যান্সারটা এটা হইলো। ঠিক আছে, দিস আর দ্য থিংস, অ্যান্ড সাইড বাই সাইড ইউ ক্যান অ্যাকচুয়ালি এনরোল ইউর সেলফ ইন এনি অফ আওয়ার ক্র্যাশ কোর্স প্রোগ্রাম, উইচ ইজ বেসিক্যালি ফর 1 month, যেখানে আপনার উইথ কমপ্লিট স্ট্র্যাটেজি অ্যান্ড এভরিথিং উইল বি এক্সপ্লেইন, দ্যাট উইল আলটিমেটলি help you to get decent score in IELTS reading, because we only not only going to give you some instructions or some vague techniques which only you can apply those passages that I'm going to show you, but we will show you actually strategy where you will be able to solve every passage that actually can come across from each and every corner of the world. Doesn't really matter where it's coming. ঠিক আছে, আপনি যে কোনো প্যাসেজ সলভ করতে পারবেন, ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, এবং সেটা আমরা ইনশাআল্লাহ আপনাকে তৈরি করে দেবো উইন আওয়ার ক্র্যাশ কোর্স প্রোগ্রাম। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হলো, জি ভাই। রিসেন্ট টেস্ট যেটা, এইটার মধ্যে শুধু রিডিং দেয়া, ওইটার মধ্যে তো লিসেনিং অ্যাড করা হবে কবে? ভাইয়া আপনি চাইলে আমি কালকেই লিসেনিংয়ের আপনাকে একটা ফুল বই ধরে দিতে পারবো, বাট দ্যাট ডাজন্ট অ্যাকচুয়ালি কাউন্ট, বিকজ লিসেনিংয়ে যেটা হয় সেটা, রিডিংটা যত ইজিলিভাবে পাওয়া যায়, রিসেন্ট কোশ্চেন যেমন জানুয়ারি ফেব্রুয়ারি যেগুলো আমরা পাচ্ছি আর কি, লিসেনিংয়ে যেহেতু কম্পিউটার বেজে মানে প্রচুর পরিমাণে ইয়ে করে আসে, মানে আপনার ওই যে অতিরিক্ত পরিমাণে টেস্ট আছে, সো লিসেনিংয়ের যে অডিওটা, এক্স্যাক্ট অডিওটা, এটা এক্স্যাক্টলি পাওয়াটা ইজ ভেরি টাফ, মানে ইজ কোয়াইট নেক্সট টু ইম্পসিবল। এই কারণে আসলে আমরা ওই ভেগ জিনিস যেটা আসলে এক্সামে আসে নাই, বা আমি একটা বানায় দিয়েই আপনাকে বললাম যে এটা এক্সামে আসছে, উই ডোন্ট ডু দ্যাট নর্মালি। বাট আমাদের ওই যে বললাম যে এখন যে আগে যখন পেপার বেস ছিল, তখনকার যে কঠিন কঠিন এক্সামগুলো উইথ আমাদের যে অডিও সেকশনগুলো প্রিমিয়াম সেগমেন্টে, এগুলো কিন্তু ক্যামব্রিজের না, এই যে প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু লিসেনিং আছে, এই প্রিমিয়াম সেগমেন্টের আপনি কিন্তু লিসেনিং পাবেন, যেখানে ওই যে 30টা লিসেনিং দেওয়া আছে, এটা আপনার রিসেন্ট টেস্টের উপর বেচ করে।
ঠিক আছে, এই রিসেন্ট টেস্টগুলো হচ্ছে উইথ এক্সপ্লানেশন, লোকেশন, আপনার কোন অডিওটা কি কারণে এই অ্যান্সারটা হয়েছে এই এক্সপ্লানেশন সহ এখানে দেওয়া আছে, এবং উই ক্যান অ্যাকচুয়ালি সে দ্যাট দোজ আর দ্য question that appeared in the real exam, and also we have cut down some of the times and made the audio faster. ঠিক আছে, এটা আমরা কাস্টমাইজ করেছি, কারণ ওই যে বললাম আপনাদের যে রিসেন্ট এক্সাম বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলোতে ওরা যে গেমটা খেলতেছে এখন, সেটা হচ্ছে কিছু জায়গাতে যে আপনাদের যারা ভাই ব্রাদার আগে এক্সাম দিচ্ছে তাদেরকে শুনলেই ইনফরমেশনটা পেয়ে যাবেন যে অনেক সময় দেখা যাচ্ছে অডিও হঠাৎ করে জোরে চলতেছে, নর্মাল যে টাইমটা প্রোভাইড করছে সেই টাইম থেকে 5 সেকেন্ড 7 সেকেন্ড কেটে নিয়ে যাচ্ছে, আরও বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা যাতে আপনি না পাইতে পারেন এই কারণে হচ্ছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ওই লিসেনিংগুলো দেওয়া আছে। ওই লিসেনিংগুলোতে আপনি যেগুলো অ্যাপিয়ার করবেন সেগুলোই আপনি দেখতে পাবেন, যেখানে অডিওগুলো একটু ফাস্ট, মাঝে মাঝে ওই যে সময়টা ইভেন আপনাকে দেওয়া হয় না। সো আপনার এই যে প্রেশার, যে সময় পাচ্ছি না বাট তারপর আমাকে করা লাগতেছে, এই প্রেশারটা আপনি যখন এই বাসায় বসে ফিল করতে পারবেন, এক্সামে যে প্রেশার দেবে সেটা এর থেকে ডেফিনেটলি কম হইতে হবে, বেশি প্রেশার তো দিতে পারবে না। ঠিক আছে, তখন আপনার এক্সামে ভালো করার চান্সটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হলো যে রাইটিং এ জি যখন চ্যাট জিপিটি থেকে প্র্যাকটিস করি তখন জি সব সময় আমাকে মানে 5.5 to 6, আমার 6 এর উপরে উঠেই না, আর এতগুলা ভুল ধরে আসলে কনফিডেন্স লেভেল একেবারে শেষ হয়ে যায় এই চ্যাট জিপিটি থেকে ভাইয়া প্র্যাকটিস করলে বা চেক ভাইয়া জি করালে। এই যে চ্যাট জিপিটির বিষয়টা, এটা নিয়ে আমি একটু মানে একটা কথা বলতে চাই আর কি। জি ভাই বলেন। মানে আমি যতদিন আর কি আইএলটিএস এর সাথে জয়েন আছি, হ্যাঁ, জি ততদিন পর্যন্ত যার কাছে শুনছি সেই বলছে যে চ্যাট জিপিটি ফলো না করাই উচিত, কারণ এটা হচ্ছে কি পুরা মানে অন্যভাবে ব্যান্ডটা দেয়। আর এটা আমি বুঝতে পারছি যখন মক টেস্ট দিছি তারপর, কারণ আমার যেখানে রাইটিং এ চ্যাট জিপিটি থেকে পাইতাম হচ্ছে আপনার 5 বা 4.5, সেইখানে আমি রাইটিং এ পাইছি হচ্ছে 6.5। হুম, সেই জন্য চ্যাট আমার মনে জিপিটি হয় যে চ্যাট এরকমই দেয় জিপিটি হ্যাঁ, চ্যাট জিপিটি হচ্ছে হ্যাঁ একটা ফলো না করাই ফিক্সড উচিত। অ্যালগোরিদম ফলো করে, বুঝছেন, এটা নর্মালি এটার কারণ হচ্ছে চ্যাট জিপিটি একটা নর্মাল অ্যালগোরিদম ফলো করে এবং এটা ফিক্সড অ্যালগোরিদম ফলো করে। এর বাইরে আপনি একটা সেন্টেন্স লিখলে ওইটা কারেক্ট হোক ইনকারেক্ট হোক ওটাও দেখবে না, ওইটা ওর অ্যালগোরিদমে যেটা আছে হ্যাঁ, সেটাইও দিয়ে দিবে। এই কারণে চ্যাট হচ্ছে জিপিটির চ্যাট জিপিটি অল্টারনেটিভ হিসেবে মিস্টেকগুলো বেশি করে। ঠিক আছে, চ্যাট জিপিটির আপনি অল্টারনেট আমাদেরটা ট্রাই করতে পারেন। ঠিক আছে, আমাদের তো যেহেতু প্রিমিয়াম এবং এটাতে হ্যাঁ আপনার ফুল ডেসক্রিপশন ওয়াইজ ব্যান্ড ওয়াইজ আপনার মানে যে ডিসক্রিপশনটা সেটা তো পাবেনই, এবং আপনার এই সিবিটি যে সাবস্ক্রিপশন যেটা আছে, এই যে আপনি যে সাবস্ক্রিপশন প্যাকেজগুলো পাবেন এইগুলোর জন্য আপনি আবার একটা আলাদা ডেডিকেটেড সেশন পাবেন, সেটা হচ্ছে সপ্তাহে 3 দিন হয়, ওটা হচ্ছে প্রবলেম সলভিং সেশন। ঠিক আছে, ওইখানে নর্মাল ক্লাসের মতো হয় না। মনে করেন আপনি আজকে রাইটিং প্র্যাকটিস করছেন, আমাদের ওয়েবসাইটে 2-3টা রাইটিং মক দিছেন, আপনাকে কোনো ইনস্টিটিউশন কি এরকম দিবে যে আপনি একটা মক দিছেন সেটার আবার রিভিউ আপনি একজন টিচারের কাছ থেকে নিতে পারতেছেন? দিছেন তো এআই মক, কেউই দিবে না। তো উই হ্যাঁ নর্মালি হ্যাভ দিস, যে আমাদের প্রবলেম সলভিং সেশন হয় সপ্তাহে 3 দিন, এবং আপনি ওইখানে জয়েন করতে পারবেন এবং ইউ গেট দ্য অ্যাক্সেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাব অলসো, যেটা বা আপনার ইসে স্পিকিংয়ের জন্য হেল্প করবে। যে ঠিক আছে, ক্যাট ওভেন এআই যেটা আছে ওইটা ইউজ করছিলাম, ওইটা তো একদম মানে 90% অ্যাকুরেট ইয়া দেয়, ব্যান্ড হ্যাঁ দেয়। ওইটা আমাদের ওই যে ইয়েগুলো আপনি যেটার নাম বললেন, ওই নর্মালি ওই চ্যাট জিপিটি ছাড়া যে আদার্স যে ইয়েগুলো আছে সেগুলো নর্মালি হ্যাঁ মোটামুটি অ্যাকুরেটই দেয় উইথ মানে আমাদের যেটা দেয় সেটা তো ডেফিনেটলি ওইটা দিবেই, প্লাস উইথ দ্য রেকমেন্ডেশন যে আপনার এবং শুধু রেকমেন্ডেশন না, আপনার কী কী স্ট্রেংথ এরিয়া আছে যেগুলো আপনি আপাতত হ্যাঁ ওয়ার্ক না করলে হচ্ছে, এই স্ট্রেংথ এরিয়া অ্যান্ড উইকনেস এরিয়াও আপনাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে দেওয়া হবে। ঠিক আছে, হ্যাঁ এবং ওই যে বললাম আপনাদের ওই যে একটা ডেডিকেটেড প্রবলেম সলভিং সেশন পাবেন, যেখানে আপনার যে রাইটিং আপনি আমাদের এখানে দিছেন ফিডব্যাকও পাইছেন, ওই ফিডব্যাকটা আপনি চাইলে মানে টিচারের সাথে শেয়ার করতে পারবেন যে ভাই আমি তো এই টাইপ অফ ফিডব্যাক পাচ্ছি, আমার রাইটিংটা হচ্ছে এরকম। আপনি চ্যাট বক্সে যদি রাইটিংটা দিয়ে দেন উনি ওটাকে দেখেই বলতে পারবে যে হ্যাঁ আপনার ভাই এই ইমপ্রুভমেন্টটা দরকার, কারণ যে ওইটা বেশি সময় লাগে না, ওটা দেখে একটা স্টুডেন্টকে বলতে বেশি সময় লাগে না। ঠিক আছে, তো আমাদের ওই সেশনগুলো অ্যারেঞ্জ করা হয়, যদি আপনারা সিবিটি সাবস্ক্রিপশন প্যাকেজগুলো নেন তাহলে ওই সেশনগুলোতে জয়েন করতে পারবেন, উইচ ইজ নর্মালি নট এ ক্লাস বাট ইটস এ প্রবলেম সলভিং সেশন ওয়ার ইউ গেট টু আস্ক a lot of questions regarding the module that you've been appearing throughout the time. ঠিক আছে, anyone have আমি any একটু particular question? স্পিকিং Someone নিয়ে raised your hand. জানতে জি আপু এক্সকিউজ মি বলেন। স্পিকিং নিয়ে জানতে চাচ্ছিলাম আপনাদের এই প্রিমিয়াম ল্যাপটপে স্পিকিং এর আহ, কেমন এন্ট্রি সেগমেন্টটা? Speaking also included in the crash course.
অ্যান্ড আমরা যেটা নর্মালি ফ্যাসিলিটেট করি সেটা হচ্ছে এনি কোর্স অর এনিথিং ইউ গেট এনরোল ইন আওয়ার ইনস্টিটিউশনস, আপনাকে ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্যাসিলিটিস দেওয়া হবে, which is conducted on a regular basis, and it happens sometimes 2 times in a day or 1 times in a day, but normally we have one times, and based on our availability of our faculties or the teachers, তাদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী মাঝে মাঝে এটা 2বারও হয়, এবং ইটস 1 hour এক্সটেন্ডেড সেশন। এবং এই সেশনে আপনাকে পেয়ার করায় দেওয়া হয়, জাস্ট লাইক দ্য ইন্টারঅ্যাক্টিভ লার্নিং ফ্যাসিলিটিস উই হ্যাভ। And also, if you have any questions or anything like any improvement, that you can definitely get the suggestion from the teacher. And obviously, you get the floor to, let's say, today's topic, we are going to talk about the cue card. So you get the full floor, or the you get the opportunity to talk about that cue card, and the teacher will give you the proper evaluation, that what sort of mistakes you are making and what are the improvements you can actually imagine of. Okay. ওকে, থ্যাংক ইউ। এবং এইখানে মকে আমি স্পিকিং মকটাও দিতে পারবো এই Yeah, এটা প্রিমিয়াম definitely. কোর্সটা নিলে? Like if you get the subscription package, you also Yes. you have the unlimited facility of evaluating your speakings in our platform. In every module you will go. You can see the speaking module here. All the Cambridge modules and the premium module, or some of the questions that was being appeared in the real IELTS speaking exam. You get full access to those questions. You can answer to those questions, and the AI will give you the evaluations. And if you get any wrong evaluations, or let's say if you get some evaluation that you didn't like, or some evaluation you do not understand, you need some proper explanation from a faculty, then you get the access to our problem solving session, where you get to ask the faculty that what sort of problems that you are facing, and probably he can actually help you out any type of suggestions that he can give or she can give. Okay, this is the type of Thank facility you you. get with Thank you. এইখানে the ভাই আমি I'm subscription package. suffering with speaking actually. স্পিকিং এখানে দিলে আসসালামু আলাইকুম ভাইয়া, আই হ্যাভ ওয়ান কোশ্চেন। রিয়েল আইএলটিএস এর Yeah, কোশ্চেন গুলো আসলে কোথায়? আমি সাবস্ক্রিপশন নিয়েছিলাম তো 1 মাসের। আপনি নিছেন? আরে ভাই, আপনি নিছেন, আপনি এখন এটা জানেন না? আপনি এটা আমি অ্যাভেল দেখছি যে করবেন না? এই যে আপনি আপনার ওই যে প্যাকেজে যাবেন, ঠিক আছে? আপনি এইভাবে যে আপনার আমি দেখাই দিচ্ছি শুরু থেকে, আপনি যে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড উইল বি লুকিং লাইক দিস। ড্যাশবোর্ডের পরে এই যে আপনার যে প্যাকেজটা নিয়েছেন, এখানে আপনার ওই যে 1 মান্থের প্যাকেজটা শো করবে। এই 1 মান্থের প্যাকেজে ক্লিক করবেন। যেমন আমার এখানে 4 মান্থেরটা নেওয়া, আমি 4 মান্থেরটা সিলেক্ট করতেছি। আপনি যখন এই 4 মান্থেরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এই যে এইখানে দেখেন অল, তারপরে রিডিং টেস্ট, তার মানে ওইটা 2, 3, 4, 5, 6 নম্বরে এসে আপনি রিসেন্ট টেস্ট পাবেন। 6 নম্বরে ক্লিক করলে এখানে যে ফেব্রুয়ারি আর জানুয়ারিটা আছে, আর এই মাসের 10 তারিখের ভিতরে আমাদের মার্চের যতগুলো টেস্ট হয়েছে এই থ্রু আউট দ্য মার্চ সবগুলো চলে আসবে 10 তারিখের ভিতরে। ভাই 10 তারিখের ভিতরে দিয়ে দেন, আমি 20 তারিখে এক্সাম দিয়ে দিব আর কি। না না ভাই, ওই যে বললাম তো যে ইউ মার্ক মাই ওয়ার্ডস, আমি 10 তারিখের ভিতরে আমরা এখানে এগুলো দেখতে পারবেন, রিসেন্ট টেস্টগুলো। ওকে, এবং ওই থ্যাংক যে ইউ ভাই। বললাম যে জাস্ট টু গিভ ইউ মোর ক্লারিফিকেশনস, যে আপনি আমাদের এই যে 4 তারিখের, যেটা 28 মার্চে এক্সামে আসছে অলরেডি, ফেব্রুয়ারি 26 রিসেন্ট আইএলটিএস রিডিং টেস্ট, এখানে হচ্ছে 4, এই 4 নম্বরের যেটা আছে এই প্যাসেজটা, এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা আপনার এই 28 মার্চ আইএলটিএস এক্সামে আসছে বাংলাদেশে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ভাইয়া হচ্ছে, আমি হচ্ছে ওই যে কথা বলছিলাম তো স্পিকিং মকের ব্যাপারে। তো আমি যদি প্রথমে হচ্ছে 5টা মকের প্যাকেজ নিতে যাচ্ছিলাম, তো প্রথমে হচ্ছে আমি একটা মক দিয়ে আমি ফিডব্যাকটা নিয়ে পরে বাকিগুলো হচ্ছে আমার মন মতো পরে দিব আর কি। তো এটা পসিবল? হ্যাঁ, যে ডেফিনেটলি প্রথমে এটা পসিবল। আপনি একটা মক দিবেন, এবং ইউ হ্যাঁ, ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট পেইং 5 mocks price at a time. If you want to get the full clarity of what is the quality and everything, then you have the ability, you have the floor to pay for 1 mock and pay the rest of the amount after judging like the quality of everything. So you have the floor as well. ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল। Okay, you're welcome. ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। অ্যাকচুয়ালি আমি অনেক মোটামুটি অক্টোবর থেকে আইএলটিএস এর প্রিপারেশন শুরু করছিলাম। তো তখন আমি 2 মাসের আইএলটিএস কোর্স করছিলাম, করে আমার কোর্স কমপ্লিট হয়ে গেছিল। দেন আমি সেমিস্টার ফাইনালের জন্য আমি আর প্রিপারেশন নিতে পারি না, আমার অনেকদিন গ্যাপ ছিল। তো আমি ঈদের জি পর থেকে আবার প্রিপারেশন শুরু করছি। তো ভাই প্রিপারেশন শুরু করার পরে আমি আগে যা পড়ছিলাম সব ভুলে গেছি। এখন আমার রিডিং প্র্যাকটিস করতে গেছি, রিডিংও কিছু বুঝতেছি না। ইভেন লিসেনিং প্র্যাকটিস করতে গেছি, লিসেনিং কিছু বুঝতেছি না। আমার মেইনলি প্রবলেমটা হচ্ছে যখন আমি লিসেনিং গুলো শুনতে যাচ্ছি, অনেক সময় আমার আপনার ইয়েতে প্রবলেম, অ্যাকসেন্টের প্রবলেম হচ্ছে। তো অ্যাকসেন্টের প্রবলেম জি হওয়ার কারণে অ্যান্সার গুলো ধরতে পারতেছি না।
মানে কোথায় কোথায় কিভাবে অ্যান্সার বলতেছে এগুলো আর কি ধরতে পারতেছি না। ইভেন আমি টাইমটা আমার প্রবলেম হচ্ছে, টাইমিং এর কারণে আমি অনেক জি স্কিপ করে যাচ্ছে, বাট আমি ধরতে পারতেছি না। আর রিডিং এর প্রবলেমটা হচ্ছে যে আমি যখনই প্র্যাকটিস করতে যাচ্ছি তখন আমার এই আপনার ম্যাচিংটা, মেইনলি আপনার প্যাসেজ টু প্যাসেজ থ্রি যে হুম ম্যাচিংটা, ওই ম্যাচিংটা ম্যাচিং আমার ইনফরমেশন। ইভেন এমনও হচ্ছে যে আমি একটাও সঠিক করতে পারতেছি না, সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম ফেস করতেছি। ওই যে বললাম যে ভাই আপনার আইএলস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আইএলস ইজ অল অ্যাবাউট বিং মেনটেনিং দ্য কনসিস্টেন্সি। সো ইফ ইউ হ্যাভ দ্য গ্যাপ, let's say you have taken some preparations in last month, or now you want to take preparations again and you have 1 month of gap or 15 days of gap, that means whatever you engrossed into yourself, that means alls are pretty much gone, because you are completely a newbie whenever you are trying to take the preparation at the first glance. ঠিক আছে, আপনার অলওয়েজ মানে আপনাকে একটা কনসিস্টেন্সির ভিতরে থাকতে হবে, এবং একদিন 2 দিন বা 3 দিন প্র্যাকটিস করে আপনি যে স্কোরটা পাবেন এটা দ্বারা ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। কারণ আপনি আইএলসের নিয়মই এটা, কারণ যে আপনার এই যে লিসেনিংয়ে ভালো করার একটাই টেকনিক, সেটা হচ্ছে আপনার কানকে ট্রেন আপ করানো। আপনি যে কথাগুলো শুনতেছেন ওদের থেকে, এই কথাগুলা আপনার কানকে অভ্যস্ত করা শুনতে শুনতে। এবং এটা অভ্যস্ত করার যে টেকনিক সেটা হচ্ছে আপনি শুধুমাত্র ক্যামব্রিজ বা আইএলসের কোনো একটা মডিউল করে আপনি এইটা কভার আপ করতে পারবেন না, কখনোই সম্ভব না। ঠিক আছে, এটা আপনার কভার আপ করতে গেলে অবশ্যই আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আলাদা, যেটা আইএলসের বাইরের কিছু। এই আইএলসের বাইরের কিছু হচ্ছে দেয়ার আর ভিডিওস আর দেয়ার আর সাম পডকাস্ট, সিলেক্টেড পডকাস্ট, যেগুলো আসলে আপনার মানে আপনি যদি ওইগুলো শুনেন তাহলে ডেফিনেটলি ওইটা আপনার আইএলস লিসেনিংয়ে হেল্প হবে। আমরা কিন্তু আমাদের যে কোর্স হয় সেখানে কিন্তু নর্মালি যে জিনিসটা আপনার পরবর্তীতে আর কি বাসায় যে প্রিপারেশন নিতে কাজে লাগবে সেটাই হচ্ছে আপনাকে দেখায় দেওয়া হয়। যেমন আপনি কোনো একটা পডকাস্ট ভিডিও দেখতেছেন বা যে কোনো ভিডিও, সেখান থেকে কিভাবে ইজিলি মোস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন আপনি বের করে আনতে পারবেন, এবং লিসেনিং প্র্যাকটিস করার সময় কিভাবে একই সাথে স্পিকিংও প্র্যাকটিস করানো যায়, প্লাস ভোকাবুলারিটাও ভালো করা যায়। এই যে কম্বাইন্ড স্ট্র্যাটেজি, এই পুরো কম্বাইন্ড স্ট্র্যাটেজি কিন্তু আমাদের কোর্সে শেখানো হয়। কারণ যে লিসেনিংয়ে আপনাকে আমি তেমন কি শেখাবো বলেন, অল্প কিছু ক্লাসে আপনাকে জাস্ট ওই আমি স্ট্র্যাটেজিগুলোই শেখাতে পারবো, কারণ যে প্র্যাকটিস তো আপনাকেই করতে হবে। তো আপনি যাতে প্র্যাকটিসটা ভালো করে করতে পারেন, ঠিক আছে, সেই জিনিসটা আমরা মেক শিওর করে দিই। রিডিং এ আবার আমার এমনও প্রবলেম হচ্ছে যে আমি যখন প্র্যাকটিস করতে যাচ্ছি তখন মানে ফার্স্টে মনে হচ্ছে এটা অ্যান্সার, বাট পরে গিয়ে আর হচ্ছে না, মানে এরকম ভাবে কনফিউশনে পড়ে যাচ্ছি আমি। বাট যখন আমি আগে প্র্যাকটিস করতাম তখন মোটামুটি আর কি আচ্ছা আচ্ছা, ইমপ্রুভ করতে পারছিলাম, ভাই বাট একটু এখন একটু একদমই হচ্ছে না। কোশ্চেনটা করবেন আরেকবার। আমি জি ভাইয়া, বলছি যে আমি আগে যখন রিডিং প্র্যাকটিস করছিলাম তখন মোটামুটি আমার ইমপ্রুভমেন্ট হয়েছিল আর কি, মোটামুটি পারছিলাম 15টা থেকে 20টার মতো হতো ফার্স্ট টাইম যখন করছিলাম। তো এখন ভাই মানে এতগুলো হচ্ছে না, 10 থেকে 12টা, সর্বোচ্চ 15টার মতো হচ্ছে। মানে ফার্স্টে মনে হচ্ছে যে এটা অ্যান্সার, মানে এটা মিল আছে, এটা দিয়ে দিব, বাট পরে গিয়ে ওইটা আর অ্যান্সার হচ্ছে না, মানে এরকম কনফিউশনে পড়ে যাচ্ছি। কনফিউশনে পড়ে গিয়ে আর হচ্ছে না, মানে অনেকগুলো জি, ভুল যাচ্ছে, মানে এরকম প্রবলেম ফেস করতেছি। ওই যে ভাই আমি কিন্তু প্রথমে বলে দিলাম যে আসলে আপনি যখন আপনার কনসিস্টেন্সিটা ব্রেক হবে, আপনি যখন একটা ব্রেক অফ স্টাডি হয়ে যাবে, এরপরে আপনি আবার আসবেন, তাহলে ওই যে বললাম যে আপনি হচ্ছে একটা নিউ ভিসের মতো আচরণ করবেন। আপনার আগে প্রিভিয়াস রেকর্ড সেগুলো আপনার সাথে মিলবে না। তো এই কারণেই হচ্ছে বললাম যে আপনার কিছুদিন যাবত অ্যাটলিস্ট এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, এবং কনসিস্টেন্সিটা শুধুমাত্র ক্যামব্রিজের মডিউল দিয়ে হবে না। আপনার কি বললাম, আপনার যে টাইপ অফ লিসেনিং আপনি শুনবেন, আপনার যা বলবে সেই ধরনের বিভিন্ন কনভারসেশন আছে, পডকাস্ট আছে, সেগুলো আপনাকে থ্রু আউট দ্য টাইম শুনতে হবে। কারণ আপনি যদি শুধুমাত্র ক্যামব্রিজই শুনতে থাকেন তাহলে আপনার যে আউট নলেজ, যেটা যে আমরা বলি যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টাইপ অফ যেটা আপনার প্রয়োজন, সেটা যদি আপনি না করতে পারেন তাহলে হ্যাঁ শুধুমাত্র ক্যামব্রিজের উপর রিলাই করে আপনার ইমপ্রুভমেন্টটা ভালো আসবে না। হ্যাঁ, জি ভাই বেসিক্যালি বলেন। আপনার এই লিসেনিং এর জন্য টেড টক বা তারপর বিবিসি এইগুলি মনে হয় ফলো করলে বেশি ভালো হয়। হ্যাঁ, ইউ ক্যান ফলো দিস টাইপ অফ থিংস। ঠিক আছে, আর যে যে ব্রিটিশ নর্মালি যেটা অ্যাকসেন্টের সাজেস্ট যে করবো সেটা হচ্ছে পডকাস্ট আপনার গুলি ব্রিটিশ আছে, অ্যাকসেন্টে, হ্যাঁ ব্রিটিশ অ্যাকসেন্টের পডকাস্টগুলো শুনবেন, কারণ যে অ্যারাউন্ড 50% অ্যাবাভ কনভারসেশন থাকবে হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টে। হ্যালো ঠিক আছে, ভাইয়া, তো জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমি তো ওয়ালাইকুম আসসালাম। 9টা থেকে ক্লাস শুনতেছি আপনার এখানে, And দেখা যাচ্ছে কি এটা কোশ্চেন আনসারিং সেশন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আরিফ একাডেমি থেকে আপনাদের কিছু প্রেজেন্টেশন থাকুক, ঠিক আছে, তো দেন আমরা কোশ্চেন গুলো নিতে পারি।
এরা আমি তো বুঝতে পারতেছি না যে আমি আপনাদের কাছ থেকে কি লিসেন করতেছি এখন এই মুহূর্তে। একটু প্লিজ যদি আপনি 10 মিনিট অন্তত পক্ষে পুরো আরিফ একাডেমির জি ভাইয়া, হ্যাঁ ডিটেলসটা আমি এটা ওটা একটু ব্রিফ বলবো করেন। আর কি। জি আর এবং আমাদের একটা গাইডলাইন দেন কোশ্চেন গুলো নেন, আনসারিং করেন প্লিজ। আমি জানি না, অনেকে হয়তো বা কথাটা অন্যভাবে নিতে পারে, কিন্তু আমি আমার বিষয়টা একটু শেয়ার করলাম আর কি। আমিও ভাইয়া একমত। আপনি একটা পুরা জি 1 মাসের জন্য কি কি বই আমাকে পড়তে হবে, কি কি ম্যাটেরিয়ালস কভার করতে হবে, এটার একটা গাইডলাইন দেন। আর 5 মিনিট আরেকটা বা বিষয়, জি আপনাদের কোর্সের বিষয়ে এবং মক টেস্টের বিষয়ে যে ওয়েবসাইটের যে সুন্দর একটা অ্যানালাইসিস আছে, একটু আমাদের দেখায় দেন, আমরা অবশ্যই জি সাবস্ক্রিপশন নিয়ে নেব। ঠিক আছে প্লিজ। ওকে, জি ঠিক জি, আছে ভাইয়া। কোর্স সম্পর্কে একটু যদি কাইন্ডলি আমি বলতেন আপনার তাহলে। এখানে জুমে জয়েন করার পর আমি অলরেডি সাবস্ক্রিপশন নিয়েও নিছি, মানে কথা বলতে বলতে। কিন্তু আমি চাচ্ছি যে আপনার কাছ থেকে জি শুনতে জি জি যে কিভাবে আপনি হলো গিয়ে আমাকে এটা কি কি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল, কি কি বই আমাকে পড়তে হবে। 1 মাস আমার হাতে আছে সময়। আমাকে কি কি কভার জি করতে হবে টু সিকিউর অ্যাটলিস্ট 7 বা 7.5। ওকে, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আমি এই যে এখন স্টার্ট করব, ঠিক আছে? এই যে সবাই যেতে অ্যাগ্রিগেটই করছে, এই যে আমি এখন স্টার্ট করে আমরা রাউন্ড 9 PM থেকে আমরা ইয়ে নিব। ওকে, তো ফার্স্ট যেটা ওই যে ভাইয়া যে বললো যে আপনার কি কি ম্যাটেরিয়ালস লাগবে, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে বই ইজ কমপ্লিটলি প্রহিবিটেড। মানে বর্তমান যে সিনারিও, সেখানে হচ্ছে বই কমপ্লিটলি প্রহিবিটেড, বই পড়া লাগবে না। বইয়ের বদলে আপনি পড়তে পারবেন হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেইগুলো। এখন এইখান থেকে যে 1 মান্থের প্রিপারেশান নিবে, তার যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যামব্রিজের রিডিংগুলো আপনার প্রথমেই প্রয়োজন হবে। সেটা যে ক্যামব্রিজের রিডিংগুলো আপনি এখানে যাবেন, ক্যামব্রিজ 1 থেকে 20 পর্যন্ত আছে, এবং থ্রু আউট দ্য টাইম ইউ গেট দ্য ইনস্ট্রাকশন বেসড অন দ্য টাইপ অফ কোশ্চেন্স আর কামিং। কারণ আইএলসের এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন, বর্তমানে আমরা যখন প্রবলেম সলভিং সেশন বা যেখানে আসেন, সেখানে কিন্তু আমরা এটা আপনাকে বলে দিই যে ভাই এখন কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্ন আসতেছে, আপনারা এই ধরনের মানে প্যাসেজ বা এই ধরনের জিনিসপত্র আপনারা সলভ করেন। ঠিক আছে? তো সেটা যদি আমাদের প্রিমিয়ামের সাথে মেলে, তখন আমরা বলি যে ভাই আপনি কিন্তু এখন প্রিমিয়ামটা বেশি ফোকাস দেন। যদি দেখি যে না, রিসেন্ট এক্সামের কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, যেমন বর্তমানে এখন রাইট নাও রিসেন্ট এক্সামের কোশ্চেনগুলো বেশি রিপিট হচ্ছে, এই কারণে কিন্তু আমরা সবসময় বলতেছি যে আপনারা রিসেন্ট এক্সাম, কারণ এটা কম্পিউটার বেজের নিয়মই এটা। ঠিক আছে? আমরা কিন্তু এই যে রিসেন্ট টেস্ট, এগুলো আমাদের আগে ছিল না, কারণ আমরাও জানি যে আগে রিসেন্ট টেস্টের অত ভ্যালু ছিল না, কারণ যে রিসেন্ট টেস্ট রিপিট হওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। বাট এখন বর্তমানে রিসেন্ট টেস্টটা বেশি পরিমাণে আসতেছে, এই কারণেই আমরা এই যে রিসেন্ট টেস্টের সেগমেন্টটা রাখছি, এবং আমরা জানুয়ারি থেকে শুরু করছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চেরটাই যে বললাম যে 10 তারিখের ভিতরে চলে আসবে, এপ্রিল চলে যাবে, এপ্রিল আসবে, এরকম আসবে ক্রোনোলজিক্যালি। আর এখানে আমাদের ওই যে ইয়েগুলা, এটা হচ্ছে বললাম যে আপনি অ্যাট এ টাইম, আপনি আজকেই আপনাকে বলতে পারবো না যে আপনি যেমন বর্তমানে, সেটা কিন্তু বলে দিলাম যে বর্তমানে হচ্ছে আপনার আপাতত আইএলস রিডিংয়ের জন্য আপনাকে রিসেন্ট টেস্টগুলো ফলো আপ করতে হবে। এটা হচ্ছে কারেন্ট এক্সাম স্ট্র্যাটেজি এখন চলতেছে যেটা। ঠিক আছে? এটা কিন্তু আপনি অলরেডি জেনে গেলেন। লিসেনিংয়ের জন্য যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে প্রিমিয়াম যেগুলো আছে, সেখানে ফাস্ট করা আছে, অডিও ফাস্ট করা আছে। কারণ আপনার রিয়েল এক্সামে বর্তমানে হোক আর আগে হোক, যেটা হয় সেটা হচ্ছে এক্সামের কোশ্চেন অলওয়েজ হচ্ছে এক্সামের যে অডিও থাকে সেটা হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে। সেম কনভারসেশন হয়তো বা ক্যামব্রিজের মতোই ছিল, সেটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেয়। ফাস্ট ফরওয়ার্ড করলে যেটা হয় সেটা হচ্ছে আপনি ওই যে দ্রুত কনভারসেশন শুনে তো আপনি অভ্যস্ত না, আপনি হচ্ছে ক্যামব্রিজের ওই যে স্লো যেগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী সেইগুলো করে করে অভ্যস্ত। তো হঠাৎ করে যদি আপনাকে দ্রুত দেওয়া হয় তাহলে আপনি ধরতে পারবেন না। বাট দেখেন, আপনি যদি 120-130 কিলোমিটার বেগে গাড়ি চালায় অভ্যস্ত থাকেন, আপনাকে যদি কেউ বলে যে আপনি এখন 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার বেগে গাড়ি চালান, আপনার জন্য ওই টাস্কটা হবে কি ইজ লাইক এ পিস অফ এ কেক। আপনার জন্য এটা হবে কি পিস অফ এ কেক। এই কারণেই আমাদের যে প্রিমিয়াম সেগমেন্টের অডিওগুলো, সেগুলো আমরা যেভাবে কালেক্ট করেছি, আমরা অলওয়েজ এনশিওর করেছি যে রেকর্ডিংগুলো যাতে একটু ফাস্ট ফরওয়ার্ড হয়, এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে দেখবেন যে ইনস্ট্রাকশন বলছে 1 মিনিট, সেখানে সময় দিচ্ছে দেখা গেল 20 সেকেন্ড। বলছে 1 মিনিট, সময় দিচ্ছে আপনাকে 20 সেকেন্ড। এটা হচ্ছে কি আপনাকে ওই মেন্টালি প্রিপারেশনটা তৈরি করে রাখা। যদি এক্সামে যে কোনো ধরনের আননেসেসারি সিচুয়েশন রেইজ আপও হয়, তাহলে যাতে আপনাকে ওইটা মানে সাইকোলজিক্যালি কোনো ব্রেকডাউনও না করতে পারে, এবং আপনি যাতে ফ্ললেসলিভাবে আপনার এক্সামটা দিতে পারেন। এটাই হচ্ছে মূলত ওই জিনিসটার ফোকাস। আর এই রাইটিংয়ের ক্ষেত্রে, এই যে রাইটিং, যেটা ক্যামব্রিজের যে ধরনের রাইটিং আপনারা দেখেন, ঠিক আছে, এইখান থেকে আসার সম্ভাবনা বা কোশ্চেন রিপিটেশনের সম্ভাবনা থাকে কম।
এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে এইখানে আপনাদের যে প্রিমিয়াম সেগমেন্ট আছে, প্রিমিয়াম সেগমেন্টে রাইটিং আছে, আপনারা প্রিমিয়াম সেগমেন্টের রাইটিংগুলো বেশি বেশি করবেন। ওখানে দেখবেন যে একটু ডিফারেন্ট টাইপ অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন বলেন, গ্রাফ যেগুলো আছে সাধারণত আপনাদের বার গ্রাফ, তারপরে লাইন গ্রাফ, প্রসেস ডায়াগ্রাম, চার্ট যেগুলো আছে, এইগুলো আছে একটু ডিফারেন্ট টাইপ অফ, যেটা হচ্ছে ক্যামব্রিজ থেকে একটু আলাদা। ওই যে বললাম যে আপনার যদি বাই এনি চান্স একটু পিকুলিয়ার টাইপ অফ কোশ্চেন আসে, যেটা একটু ডিফিকাল্ট, যেটা ট্র্যাডিশনাল না, আপনি এগুলো দেখে অভ্যস্ত না, এরকম ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমাদের এই ফ্যাসিলিটিগুলো অ্যাড করা। এবং আপনারা যারা এই সাবস্ক্রিপশন প্যাকেজগুলো নেবেন, আমি যে অফারিংসগুলো বললাম সেটা হচ্ছে এই যে স্পিকিং অ্যান্ড রাইটিং যেটা, সেটা কিন্তু আপনি এখানে এসে ওই যে টেস্টে যাবেন, টেক টেস্ট নেবেন, আপনি ওইখান থেকে ইভ্যালুয়েশনটা করে নেবেন। কোশ্চেন করবে, আপনি আস্ক করবেন, এভাবে করে ইভ্যালুয়েশনটা করবেন। স্পিকিংয়ের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে স্পিকিং ডেভেলপের জন্য আমরা যেটা বিশ্বাস করি, আপনি যে কোনো কোর্সে যান, যেখানেই যান না কেন, স্পিকিংয়ে ডেভেলপ করতে গেলে আপনাকে অবশ্যই একটা মানে কন্টিনিউয়াস গাইডলাইনের ভিতরে থাকতে হবে এবং ইউনিট রেগুলার প্র্যাকটিস। বাট ইট ইজ নেক্সট টু ইম্পসিবল টু গিভ ইউ কন্টিনিউয়াস ক্লাসেস থ্রু আউট দ্য মান্থ, ইটস নট পসিবল। ঠিক আছে, তো এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে থ্রু আউট দ্য মান্থ আমরা আমাদের যতদিন অফিস ওয়ার্কিং ডেজ থাকে, এখন রাইট নাও উই আর কারেন্টলি অপারেটিং থ্রু আউট দ্য মান্থ 30 days or 31 days ইন এ মান্থ, আমরা প্রতিদিনই আমাদের অফিস খোলা। প্রিভিয়াসলি উই আর নট ওপেন ইন ফ্রাইডে, বাট রাইট নাও কারেন্টলি উই আর ওপেন ইন ফ্রাইডে অলসো। ঠিক আছে, সো ইউ ক্যান ইম্যাজিন ফ্রাইডে ইউ উইল গেট দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্যাসিলিটি অ্যাজ ওয়েল। এবং এই ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্যাসিলিটিটা সাধারণত 1 ঘন্টার হয়, এবং এখানে আপনি একটা ইসের মাধ্যমে আপনি ইয়েটা জয়েন করেন। ঠিক আছে, জাস্ট গিভ মি এ মোমেন্ট। এখানে একজন মাইক থেকে একটু আওয়াজ আসতেছে, আই উড রিকোয়েস্ট যে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ ডু টার্ন অফ ইউর মাইক। ঠিক আছে, ডু টার্ন অফ ইউর মাইক। ওকে, তো আমাদের যেটা বললাম সেটা হচ্ছে আপনারা যে কোনো কোর্স হোয়াট এভার ইট ইজ, যেটা আপনাদের সাবস্ক্রিপশন প্যাকেজ হোক, আমাদের ক্র্যাশ কোর্স প্রোগ্রাম হোক, আমাদের ফাউন্ডেশন প্রোগ্রাম আছে সেটা হোক, ঠিক আছে, যে কোনো কোর্সে যে কোনো প্যাকেজ আপনি এনরোল করলে ইউ গেট দ্য অ্যাক্সেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্যাসিলিটি, যেখানে আপনাদের গ্রুপে এনরোল করে দেওয়া হবে। গ্রুপে থাকবেন, ওই গ্রুপগুলোতে তো ডিসকাশন হয়, প্লাস আপনি ওইখান থেকে চাইলে নিজেও পেয়ার করে নিতে পারেন। আবার ওই যে বললাম প্রতিদিন যে আমাদের যে 1 ঘন্টার সেশনটা হয় সেখানে আপনি জয়েন করতে পারবেন, ওই গ্রুপেই লিঙ্ক দেওয়া হয়, ওখান থেকে আপনি জয়েন করবেন। এবং এখান থেকে জয়েন করার পর একটা ডেডিকেটেড টিচার ওখানে থাকে, এই টিচারকে আপনার যে কোনো ধরনের কোশ্চেন আপনি রেইজ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি আপনাকে ফ্লোর দেওয়া হবে কথা বলার জন্য। ঠিক আছে, যে আপনার কোনো একটা কিউ কার্ডের টপিক বা কোনো একটা কোশ্চেন দিয়ে বলা হলো যে ওকে আপনি এখন এটা নিয়ে কথা বলেন। ঠিক আছে, এটা নিয়ে কথা বলার পরে আপনি আপনার যে টিচার থাকবে তার থেকে একটা প্রপার ফিডব্যাকও পাবেন যে আসলে আপনি কোথায় মিস্টেকটা করছেন এবং এই মিস্টেকটা আপনি কীভাবে কভার আপ করতে পারেন। ওকে, এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যদি আপনাদের ভিতরে কেউ যে ফিজিক্যালি আমাদের এখানে এসে মক টেস্ট দিতে পারেন, সেটাও আপনি দিতে পারবেন, উই হ্যাভ দ্য ফ্যাসিলিটি। ঠিক আছে, আপনার এক্স্যাক্টলি কম্পিউটার বেজে যে ধরনের মনিটর ইউজ করা হয়, প্লাস কিবোর্ডস অ্যান্ড এভরিথিং, দ্য টেবিল অ্যান্ড এভরিথিং, যেটা আসলে ওই লেন্থের যে টেবিল সেটাই ইউজ করা হয়। ঠিক আছে, সো এই সব কিছু আপনার এখানে পাবেন। যদি ইউ হ্যাভ সামথিং ইন ইউর মাইন্ড যে আমি এখানে এসে মক টেস্ট দিব, ফুল মক টেস্ট, সেটা আপনি এখানে এসেও দিতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি অনলাইনেও জয়েন করতে পারবেন, যেমন আমাদের এখানে যারা আছে অনেক অফিস গোয়ার্স আছে, তো তাদের আসলে ওইভাবে সময় হয় না, তো তাদের ক্ষেত্রে আপনারা অফিসে না এসেও আপনারা বাসায় বসেই ফুল মক টেস্ট দিতে পারবেন, এবং সেটা কিন্তু আমরাই অ্যারেঞ্জ করে দিব বা ফ্যাসিলিটেট করে দিব। এবং ওই যে নতুন যে ফিচারটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে আপনার যদি এইভাবে ট্রেনিং করা লাগে যে আমার এক্সামে যেহেতু 3 ঘন্টা যাবত আমার বসে থাকা লাগবে, তো বাসায় আমি এই 3 ঘন্টা বসে থাকার প্র্যাকটিসটা করি। মানে 3 ঘন্টা বসে থাকলে আমার যে ডাল অ্যান্ড গ্লুমিনেস টাইপ অফ জিনিসটা চলে আসে আপনার অ্যাট দ্য ভার্জ অফ ইউর মানে এক্সাম ক্লোজ, যখন একেবারে এক্সামটা শেষ হয়ে যাবে ঠিক তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে দেখবেন যে আপনার ব্রেনটা স্টাক হয়ে গেছে। ঠিক আছে, আপনি কোনো কিছুই মানে অপারেশন করতে পারতেছেন আপনার ব্রেনের ইনসাইডে। এই ধরনের প্রবলেমকে আপনার এলিমিনেট করতে গেলে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সার্টেন প্লেসে দীর্ঘ সময় বসে থাকা এবং সেটা এক্সাম দেওয়া। এই সেম ফ্যাসিলিটিটা আপনার এখানে পাবেন, এটা করে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, রিসেন্টলি ওটা লঞ্চ করা আছে, এটাও করে দেওয়া আছে, ওইখানেও আপনি অ্যাক্সেস পাবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ঠিক আছে, যে জিনিসটা ওই যে আমরা বলি যে আমরা অনেকেই কাজ করতে পারেন যে ভাই আপনি তো শুধুমাত্র ক্যামব্রিজ বা এই যে টেস্ট মেস বিভিন্ন প্রকারের কথাবার্তা বললেন,
বাট আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আদার্স কি কোনো বুকস অ্যান্ড এনিথিং কিছু আপনারা প্রোভাইড করবেন কিনা, এটা অনেকের কোশ্চেন থাকে। সেই জন্যে আমাদের এই যে স্টাডি ম্যাটেরিয়ালস আপনার ওয়েবসাইটে যখন অ্যাক্সেস দেওয়া হবে, তখন আপনাকে এই স্টাডি ম্যাটেরিয়াল সেগমেন্টে এসে আপনি এখানে একটা সেগমেন্ট পাবেন, সেটা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে আপনার স্টাডি রোডম্যাপ দেওয়া থাকবে। আপনার যে প্রিপারেশনের যে লেন্থ, এই লেন্থ অনুযায়ী আপনার রোডম্যাপ দেওয়া থাকবে। আপনার কোনো একটা ফ্যাকাল্টির কাছে এসে ওইটা জিজ্ঞাসা করার দরকার নেই, আমাদেরই বানানো ওইখানে রোড ম্যাপ দেওয়া আছে। এই রোড ম্যাপগুলোর অ্যাক্সেস পাবেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ উইল গেট দ্য অ্যাক্সেস অফ আওয়ার পিডিএফ বুকস অ্যান্ড দি ম্যাটেরিয়ালস দ্যাট উই হ্যাভ। এখানে আইএলস রিডিং থেকে শুরু করে স্পিকিং থেকে শুরু করে যা কিছু দরকার একটা স্টুডেন্টের সব এখানে দেওয়া আছে। অ্যান্ড উই আর অলসো গোয়িং টু অ্যাড কাপল অফ থিংস হেয়ার উইথিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। সেটা হচ্ছে টাস্ক 1, টাস্ক 2 এর বিভিন্ন অ্যান্সার টেমপ্লেট সহ, যেগুলো অলরেডি আছে মানে রাইটিংয়ের জন্য, বাট স্পিকিংয়ের জন্য স্যাম্পল অ্যান্সার আমাদের তৈরি করা এখানে তেমন নেই। ঠিক আছে, উই ডু এগ্রি দ্যাট এটা যেটা আছে সেটা হচ্ছে বুকিশ টাইপ অফ বুকে আছে। আমরা এখানে যে সেগমেন্টটা অ্যাড করবো উইথিন ফিউ ডেজ আমরা এটা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে এইখানে আপনার ডেডিকেটেড মানে ইয়ে থাকবে, বই বা আলাদা পিডিএফ করা আমাদের থাকবে, যেখানে আপনি টাস্ক 1 রিলেটেড স্যাম্পল অ্যান্সার, টাস্ক 2 রিলেটেড স্যাম্পল অ্যান্সার, টাস্ক 3 রিলেটেড স্যাম্পল অ্যান্সার আপনারা পাবেন, এবং এইগুলো আমাদেরই তৈরি করা থাকবে। এবং এইগুলো আপনারা মানে কিভাবে এইগুলো অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে এইগুলা নিয়ে আপনারা কাজ করতে পারেন, এই সব ধরনের সেশন যারা স্পেশালি সাবস্ক্রিপশন প্যাকেজের জন্য আসবেন তাদের ওই যে প্রবলেম সলভিং সেশনে যে এইগুলো নিয়ে মানে আপনাদের সাথে কথা বলা হবে। ওকে, তো এই রিলেটেড ফ্যাসিলিটিসগুলো হচ্ছে আপনারা আমাদের এখান থেকে এই সাবস্ক্রিপশন প্যাকেজের ক্ষেত্রে পাবেন। অ্যান্ড ইফ উই কাম টু আওয়ার কোর্সেস রাইট নাও, উই আর অফারিং দ্য ক্রাশ কোর্স অ্যান্ড দ্য ফাউন্ডেশন কোর্স এট দ্য সেম টাইম। সো আমরা এখানে যারা আসছি তারা নর্মালি আমি কথা বলে যারা বুঝলাম তারা অধিকাংশই মোটামুটি আর কি একটা ভালো লেভেলে আছেন। সো সেখানে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে ক্র্যাশ কোর্সটাই হয়তো বা অধিকাংশ লোকের জন্য অ্যাপ্লিকেবল বেশি হবে। তো এই ক্র্যাশ কোর্স হচ্ছে আমাদের রাইট নাও ইজ গোয়িং অন এ ডিসকাউন্ট, এবং এটা ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভেল দ্য ডিসকাউন্ট অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু কন্ট্যাক্ট উইথ দ্য কাউন্সিলর দ্যাট ইউ হ্যাড কনভারসেশন উইথ, ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন। এবং এটা হচ্ছে ডে আফটার টুমরো we are going to start a new module. That means you can start from there, from not day after tomorrow, like the day that is going to come day after tomorrow. So that means today is 4th of April. You can join to the crash course program in tomorrow is 7th of April. You can join a new module in the crash course because এটা হচ্ছে রোলিং বেসিসে চলে। সো নেক্সট মডিউল যেটা হবে সেখান থেকে হচ্ছে আপনার 4টা মডিউল গোনা শুরু হবে, ওইটা একটা, দেন আপনার হচ্ছে ওই যে আলাদা যে মডিউলগুলো আছে এইগুলো পাবেন। এবং এটা আমি আগেও বলেছিলাম এখনও বলতেছি, এটা হচ্ছে আমরা এই কারণে অফার করি, সেটা হচ্ছে যাতে এক্সিস্টিং স্টুডেন্ট ওরা কি আসলে এখানে এসে ধরা খেয়ে গেছে নাকি ওরা এখানে এসে কোনো উপকার পাইছে, এই কোশ্চেনটা আপনি ওদের কাছ থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, you sneak into their DM and ask them that whether this is a scam that will ultimately suck out my money or is it going to be very helpful. Okay, এই ইনফরমেশনটা আপনি এখান থেকে পাবেন। Okay, so we're pretty much done explaining all the things, I guess. So if you guys have any questions you can ask. ফাউন্ডেশন কোর্সে কি আমরা প্রিমিয়াম সেগমেন্ট গুলো পাবো? ফাউন্ডেশন কোর্সে প্রিমিয়াম সেগমেন্ট বলতে যে সাবস্ক্রিপশন প্যাকেজ যেটা দেখালাম, জি মানে আমাদের সাবস্ক্রিপশন প্যাকেজ হচ্ছে ইজ লাইক এ ভেরি ডিফারেন্ট থিংস। যারা ওই যে ক্র্যাশ কোর্স অ্যান্ড ফাউন্ডেশন কোর্সে এনরোল হবেন তাদের জন্য যেটা ফ্রি আছে সেটা হচ্ছে এই স্টাডি ম্যাটেরিয়ালসের যে বুক সেকশন অনলি, এই বুক সেকশনটা তাদের জন্য অ্যাভেলেবেল আছে, তারা ওইখান থেকে এই ম্যাটেরিয়ালসগুলো পাবেন। অ্যান্ড আপনারা যারা মানে ক্র্যাশ কোর্স আর ডেমো ক্লাসে ইয়ে করবেন, জয়েন করবেন, সেটা হচ্ছে তাদের জন্য এই যে এখানে ওয়েবসাইটে আমাদের যখন অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, তখন হচ্ছে এখানে এই যে রিসেন্ট টেস্টে আসলে আপনি 4টা রিসেন্ট টেস্ট আমাদের এখানে ফ্রি দিয়ে দিতে পারবেন, 4টা রিডিং টেস্ট, এবং ইটস ফুললি অন গোয়িং টু বি দ্য ক্যামব্রিজ মডিউল। এবং এইখানে আপনাদের জন্য যেটা সবচেয়ে বড় মানে পাওয়ার বিষয় হইতে পারে সেটা হচ্ছে আপনারা হয়তো বা জেনে থাকবেন এখানে অনেকে যে 31 জানুয়ারি আইএলসের ইতিহাসে পেপার বেজে যে শেষ এক্সামটা হয়েছিল এটা হচ্ছে সবচেয়ে কঠিন এক্সাম হয়েছিল। আপনারা যদি একটু সার্চ করে দেখেন
ওই দিনই হচ্ছে রিডিংয়ে সবচেয়ে বেশি কঠিন হয়েছিল। তো এই যে সবচেয়ে বেশি কঠিন যে প্যাসেজটা, এটা আপনাদের জন্য ফ্রিতে করে দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে এটা ইস জানুয়ারি 31 অন 26, 31 তারিখের যে এক্সামটা, এটা 3টা প্যাসেজ এর ভিতরে আছে। আপনি এক্সামটা এখানে দিতে পারবেন উইথ আনসার্স। এক্সামটা শেষ আপনার ইভ্যালুয়েশনও পেয়ে যাবেন। এটা হচ্ছে ফ্রিতে দেওয়া আছে। যারাই আপনার যে কোনো কোর্সে, ক্র্যাশ কোর্স বলেন, যা কিছু আমাদের থেকে পারচেস করলে আপনারা এটা ফ্রিতে পাবেন। অ্যান্ড অলসো আপনি এখানে ক্যামব্রিজ থেকে 4টা মডিউল ফ্রিতে দিতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ওই যে বললাম প্রিমিয়াম, যেটা প্রিমিয়াম সেগমেন্টের যে টেস্টটা, সেটা হচ্ছে ওই প্রিমিয়ামেরটাও আপনি ফ্রিতে একটা দিতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে কারেন্ট অফারিংস ফর এভরিবডি হুইচ ইজ ফ্রি। যারাই যে কোনো ধরনের কোর্স বা এনিথিং নেবেন, এইটা হচ্ছে ফ্রিতে পাবেন। ভাইয়া আমি যদি প্রিমিয়াম আপনাদের ওয়েবসাইটে প্রিমিয়াম এর জন্য অ্যাক্সেস নিতে চাই তাহলে কিভাবে কি নিব আমি বুঝতে পারছি না তো। এটার জন্য আপনাকে যে কাউন্সিলরের কাছ থেকে আপনাকে নাম্বার, মানে আপনাকে রিচ করা হয়েছে, ওকে, তাকে জাস্ট একটা মেসেজের রিপ্লাই করলেই হবে যে আই ওয়ান্ট টু টেক দ্যাট। উনি আপনাকে কল দিবে, কল দিয়ে আপনাকে ওভারঅল অ্যাসিস্ট করবে এই প্যাকেজটা নেওয়ার জন্য। অর ইউ ক্যান পারচেস থ্রু আওয়ার ওয়েবসাইট ডিরেক্টলি। যদি ইফ ইউ ওয়ান্ট টু পারচেস এনি অফ আওয়ার সাবস্ক্রিপশন প্যাকেজ, দিস আর হেয়ার ইউ ক্যান সি দ্য ওয়ান স্টার্টিং ফ্রম 1 উইক টু 4 মান্থস। এবং এখান থেকেও আপনি ডিরেক্টলি পারচেস করতে পারবেন উইথ ইউর কার্ডস, বিকাশ অ্যান্ড এভরিথিং। বাট এটা যদি আপনার কাছে একটু কঠিন মনে হয়, ওয়েবসাইটের ব্যাপার তো, এটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়। এই কারণে হচ্ছে নর্মালি আমরা ওই মানে ওইভাবে বলে দিই যে আপনার ওই কাউন্সিলরের সাথে যদি একটু কথা বলে নেন, তাহলে হয়তো বা উনি আপনাকে অ্যাসিস্ট করবে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস প্রসেস। ওকে, ঠিক আছে ভাইয়া। আমি হচ্ছে 31 জানুয়ারি যেই আইএলটিএসটা হয়েছে ওইটা আমি দিছিলাম। ওইখানে আমার রিডিংটাই সবচেয়ে খারাপ হয়েছে। আমার মানে ওটা ওভারঅল সবার 6 জন্য এরকম, আসছে। হ্যাঁ, ওটা আমার সবার জন্য সবগুলাতেই আপু। 6.5 আসছে, বাট রিডিং এ ওই হচ্ছে কোশ্চেনটা ওই যে ওইখানে 5.5 ফ্রি, আসছে। ওই কোশ্চেনটা এখানে দেয়াই আছে, আপনি তো দেখলে হয়তো বা কিছুটা চিনবেন। ওটা দেওয়া আছে, আপনি চাইলে ওইটা আবার দিতে পারেন। আর দেওয়ার ইচ্ছা নাই ভাইয়া। তাহলে ওইটা না দেন, ওই যে আরো অন্য অন্য আছে, অন্যগুলো দিবেন। হ্যাঁ হ্যাঁ, আসলে আচ্ছা যেটা এখন দিয়ে আমি যদি অলরেডি এখান আঘাত থেকে পাইছেন যদি তার মানে কাছে না যাওয়াই প্র্যাকটিস ভালো। করি, রিসেন্ট গুলা যদি আমি প্র্যাকটিস করি তাহলে তো মানে একটা ভালো কিছু হবে নাকি? ইনশাল্লাহ আপু, কারণ যে বললাম যে আপনার আইএলস এর মানে এক্সাম প্যাটার্ন হচ্ছে কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। যেমন বর্তমানে এই যে লাস্ট 1 মান্থ যাবত এখন যেটা চলতেছে, সেটা হচ্ছে ওই রিসেন্ট টেস্টটা আপনার বেশি বেশি করে রিপিট হচ্ছে এবং এটা কনস্ট্যান্টলি রিপিট হচ্ছে। এই কারণে আমরা বর্তমানে এই যে এইগুলো কিন্তু আমাদের ছিল না, আমাদের রিসেন্ট টেস্টটা ছিল না, কারণ আমরা জানতাম যে প্যাসেজগুলো সাধারণত রিপিট হয় না পেপার বেজে যখন ছিল। পেপার বেজ চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা রিসেন্ট টেস্টগুলো দেওয়া শুরু করছি, কারণ আমরা বুঝে গেছি এখন যে কারেন্ট ট্রেন্ডটা কী আছে। তো আমাদের এখানে কিন্তু অলওয়েজ ওই যে বললাম, আপনার কারেন্ট ট্রেন্ড যেটা চলতেছে আপনাকে সেই অনুযায়ী পড়ানো হবে বা সেই অনুযায়ী আপনাকে রেগুলার গাইডলাইন্সে রাখা হবে, যাতে করে ইউ ডোন্ট ফল বিহাইন্ড। ওকে, আচ্ছা, আমি যদি এই যে ওনার সাথে কন্টাক্ট করে 1 মান্থের জন্য নেই এটা, তাহলে কোনো প্রবলেম যদি ফেস করি প্র্যাকটিসের সময় তাহলে তো উনি ডেফিনেটলি আমাকে ওইটা অ্যাসিস্ট জাস্ট করবে। ওনাকে একটু করলে, আমাদের ডেডিকেটেড আইটি টিম আছে, এবং ওনারা থ্রু আউট দ্য মানে পেটি মাছ বলতে পারেন যে নট 24 আওয়ার্স আই উড সে, বাট 12-15 আওয়ার্স ওনারা সাধারণত ওরকম সার্ভিস দিয়েই থাকে। সো ইফ ইউ রেইজ আপ এনি কোয়েশ্চেন ইন দ্য মিডল অফ দ্য নাইট, প্রবাবলি ইউ গেট দ্য সলিউশনস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমার কিছু কোশ্চেন আছে। জি হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যদি লিসেনিং এ ফিল ইন দ্য গ্যাপ, যদি আমি যদি কোনো একটার মধ্যে ধরেন ব্রিটিশ স্পেলিং লিখি আর একটার মধ্যে যদি আমেরিকান স্পেলিং লিখি, তাহলে কি কোনো সমস্যা হবে? বোথ আর গোয়িং টু বি কারেক্ট, বোথ আর গোয়িং টু বি কারেক্ট। না, আগে আমি শুনছিলাম যে কোনো একটা বাছাই করতে হবে। না না না, এখন আপনার যে ইয়েটা হবে, আপনার যে আপনার কি বলে, আমাদের বর্তমান যে বানান দেখেন, CENTRE সেন্টার, সেটাও রাইট, CENTER সেটাও রাইট, বুঝতে পারছেন? বানান কিন্তু দুইটা দেখেন। জি জি, কিছু ক্ষেত্রে আছে না SEZE। হ্যাঁ হ্যাঁ আছে, ঠিক আছে। প্র্যাকটিস, প্র্যাকটিস না, এটা হচ্ছে আপনার এই আজকেই দেখলাম বানানটা, এটা অনেকগুলো বানানই তো আছে, বাট এটা নর্মালি মনে আসতেছে না। বাট এই যে ভ্যারিয়েশনটা, এটা ইভেন আমাদের ওয়েবসাইটে বললাম তো যে আপনি এই সেম জিনিসটা আমাদের ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারবেন। দেখবেন আমাদের ওয়েবসাইটেই অনেক জায়গায় সেন্টার আছে,
এই সেন্টারটা আপনি যেভাবে লিখবেন ঠিক সেভাবেই কারেক্ট করবে, কারণ যে আমাদের যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম প্লাস ব্রিটিশ কাউন্সিল আইডিপির অ্যালগোরিদমে যতগুলো পসিবল বানান আছে ওইগুলো সব দেওয়া আছে। এবং বর্তমানে রিডিং আর লিসেনিংয়ের ইভ্যালুয়েশনটা কিন্তু আর হিউম্যান করে না। এই কারণেই হচ্ছে আপনি কিন্তু এক্সামের যে স্ক্রিপ্টটা এটা আপনি তাড়াতাড়ি পান, কারণ ওইটা একেবারে ইনস্ট্যান্টলি ইভ্যালুয়েট হয়ে যায়, বুঝতে পারছেন? এবং ওইখানেও অ্যালগোরিদম এটা দেওয়াই আছে। তো এখানে এটা মানে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট স্টিকিং উইথ ওয়ান পার্টিকুলার সাবজেক্ট অ্যান্ড ফিয়ার অ্যাবাউট দি আদার থিংস। তো এভাবে আপনার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার যেটা মনে আছে বা আপনি যেটা করেন সেটা যদি ওই যে বললাম সেটা যদি স্পেলিং কারেক্ট হয়ে থাকে যে কোনো ফর্মে, তাহলে ওইটাই কারেক্ট। এখন আর ওইটা নাই। তারপরে এখন কিন্তু ওই সেই ছোট বড় লেখার ইয়েটাও নেই। আগে ছিল নামের অক্ষর বড় হাতের হইতে হবে, আগে যখন পেপার বেচ ছিল, ঠিক আছে, অনেক আগে, নট ইভেন লাইক 3-4 months 6 months এ, সেটা হচ্ছে 1 বছর 1.5 বছর আগে ওই নিয়মটা ছিল। বাট এখন কিন্তু ওটা আর নেই। এখন আপনি যেভাবেই লেখেন না কেন, ছোট হোক বড় হোক, বানান হইলেই হইছে। আচ্ছা, আপনাদের কি 1 মান্থের যে সাবস্ক্রিপশনটা আছে মকের, এটার সাথে কি কোনো রেকর্ডেড কোর্স আছে? এটার সাথে রেকর্ডেড ওই যে বললাম আমাদের যে প্রবলেম সলভিং সেশনগুলো হয় এগুলো অ্যাটেন্ড করতে পারবেন। এবং অলসো এই যে প্রবলেম সলভিং সেশনের যে রেকর্ডেড ভিডিও, যেগুলো আমরা তো এইগুলো আজকে থেকে করতেছি না, এটাগুলো আজকে আমাদের বিগত 5-6 মাস যাবৎ চলতেছে, এর অল দ্য রেকর্ডেড ভিডিও আপনি এখানে পাবেন, ঠিক আছে? এবং এখানে কিন্তু ওই যে নির্দিষ্ট কোনো একটা গাইডলাইন্সের ভিতরে থাকে, মানে সেটা এরকম না যে মনে করেন যে আমি এখানে আসলাম, আমার কোনো প্রিডিটারমাইন্ড কোনো টপিকই থাকলো না, স্টুডেন্টরা র্যান্ডমলি যা ইচ্ছা বলতেছে, আমি যা ইচ্ছা তাই আনসার দিছি, সেরকম থাকে না। অবশ্যই এটা স্ট্রাকচারাইড করা থাকে, বাট ওই যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যেভাবে ক্লাস করি বা পড়ি হয়তো বা ওইভাবে পড়ানো হয় না, বাট ওই টপিকের আন্ডারে সাধারণত কোশ্চেনটা নেওয়া হয় যাতে করে আমরা এইগুলা স্ট্রাকচারাইজ করতে পারি। আপনি যখন কোর্সটা কিনবেন তখন আপনি যে ভিডিওস অ্যাক্সেসগুলো পাবেন, মানে ভিডিওর যে ইয়েগুলা, সেখানে যে আপনি আসলে ওই সেগমেন্ট ওয়াইজ ভিডিওগুলো আপনি পিক করতে পারবেন। এবং ওই রেকর্ডেড ভিডিওগুলো ইজ অ্যাভেলেবল ইন আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, আমি যার সাথে কথা বলছিলাম উনি বলতেছে ডাইরেক্ট ক্লাস থাকবে, লিসেনিং এর উপর ক্লাস থাকবে এই সেশনে, যেটা আমি মক সেশনে, যেটা 1 মান্থ সাবস্ক্রিপশন, উনি বলতেছে আর এই যে ক্লাস থাকবে রেকর্ডেড ওটা ক্লাস। হচ্ছে ওই যে প্রবলেম সলভিং সেশন। হ্যাঁ, প্রবলেম সলভিং সেশন অ্যান্ড অলসো ইউ গেট দ্য ভিডিওস অফ প্রবলেম সলভিং সেশন যেগুলো আগে হয়েছে। আচ্ছা, আমি যদি আপনাদের এই ক্র্যাশ কোর্স নিই, এই ক্ষেত্রে কি আমি এই যে মকগুলো আছে এগুলো কি প্র্যাকটিস করতে পারবো? লাইক 1 মান্থ যে সাবস্ক্রিপশনটা ওটা কি ওটার সাথে অ্যাড আছে না নাই? না, ওইটার সাথে অ্যাড নেই ভাই, ওইটার সাথে অ্যাড নেই, কারণ যে দ্য প্রাইস রেঞ্জ দ্যাট উই আর অফারিং দ্য ক্র্যাশ কোর্স ইজ very cheap price. Okay, currently ওইটার সাথে কি কি it আছে? is around 1,500 or 2,000 in between those. ঠিক আছে, আচ্ছা ভাই, ক্র্যাশ কোর্সের সাথে কি কি আছে? ক্র্যাশ কোর্সের সাথে ওই যে বললাম যে ম্যাটেরিয়ালস আপনার যে ম্যাটেরিয়ালসগুলো আপনাকে হেল্প করবে আপনার প্রিপারেশন নেওয়ার জন্য, ঠিক আছে, ওই ম্যাটেরিয়ালসগুলো আপনি ফ্রি পাবেন, এই স্টাডি ম্যাটেরিয়াল সেগমেন্টে আছে সেটা। আর হচ্ছে আপনার ওই যে ফ্রি যে 4টা হচ্ছে রিসেন্ট টেস্ট ফ্রিতে দিতে পারবেন, ফেব্রুয়ারি মাসের 3টা আর জানুয়ারি মাসের ওই যে 31 তারিখের সবচেয়ে কঠিন যেটা সেটা। আর হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট যেটা আমাদের আছে সেটা থেকে 4টা মডিউলই আপনি দিতে পারবেন ওই কম্পিউটার বেস সেটআপে। আর ক্যামব্রিজ থেকে একটা মডিউল আপনি ওই ক্যামব্রিজের সেটআপে বা আইএলস এক্সামের যে রিয়েল সেটআপ সেই সেটআপে আপনি ওই ফুল মক টেস্ট দিতে পারবেন। এটা হচ্ছে ফ্রিতে পাবেন ক্র্যাশ কোর্স নিলেও। ওকে, আর ওই যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের যেটা সেটা সবাই পাবেন। হ্যালো স্যার। জি ভাই বলেন। আমি তো ইংলিশ স্পিকিং এ অনেক দুর্বল, আমি মানে একটু ইমপ্রুভ করতে চাই, মানে কিভাবে ওয়েটা কিভাবে? স্পিকিংয়ে ইমপ্রুভ করতে হলে ভাই আমি যেটা আপনাদেরকে যদি আমি একটা সাজেশন দিই সেটা হচ্ছে ডেফিনেটলি উড বি যে আপনি আমাদের রেগুলার যে স্পিকিং ক্লাবগুলো হয় এই ক্লাবে জয়েন করেন। এখানে হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন করা হয়, যেখানে আপনি যদি অ্যাটলিস্ট ইফ ইউ হ্যাভ দ্য কারেজ টু টক, ঠিক আছে, আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি ওইখান থেকে ইমপ্রুভ অবশ্যই করতে পারবেন, কারণ যে আপনাকে ধরে ধরে ওইখান থেকে কোশ্চেন আস্ক করা হয়, প্লাস আপনার যে থ্রু আউট দ্য ইমপ্রুভমেন্ট আপনার যে গাইডলাইন সেটা দেওয়া হয়। এবং আপনি যদি আমাদের সাবস্ক্রিপশন প্যাকেজে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওই যে সপ্তাহে 3 দিন একটা প্রবলেম সলভিং সেশনে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আর 7 দিনই হচ্ছে ওই যে আপনার যে স্পিকিং ক্লাব আছে সেখানে জয়েন করতে পারতেছেন। আর ক্র্যাশ কোর্সে জয়েন করলে বেসিক্যালি আপনার আর ওই যে আপনাকে আমরা সাধারণত 1 মাসের ভিতরে আমরা 6 পয়েন্টের গ্যারান্টির সহিত আমরা এটা আপনাকে রেডি করে দিই। যেমন ওই যে এখানে অনেকে ছিল না যে ভাই আমার 5.5 আছে, আমি এখন 1-1.5 মাস পরে এক্সামটা দিব। তো এদেরকে আমরা আসলে কোর্সটা আসলে মূলত এদের জন্যই যারা আসলে যাদের
একটু নত্যসত্য জ্ঞান আছে আইএলস সম্পর্কে বা আইএলসটা মোটামুটি বোঝে, আগে একবার এক্সাম দিছে পারে নাই, এরকম যারাই আছে বা যারা মোটামুটি আইএলসটা বোঝে, তাদেরকে আমরা এটুকু কনফিডেন্টের সাথে বলতে পারি যে আমরা অ্যারাউন্ড 6 to 6.5 আপনাকে এনশিওর করা দিব। তাদের জন্য হচ্ছে বেসিক্যালি দ্য ক্রাশ কোর্স প্রোগ্রাম। আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস, এটা কি আমাদের পেপার বেজে যেরকম স্পিকিং টেস্ট হতো সেম ভাবেই তো এখনো কন্টিনিউ হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেভাবেই হচ্ছে। কারোর ফিজিক্যাল হয়, কারোর আপনার ইয়ে হয়, ওই যে আপনার ভার্চুয়ালি হয়। এটা ডিপেন্ড করে আপনি যে সেন্টারে দিচ্ছেন তাদের অ্যাভাইলেবিলিটি অফ দেয়ার ফ্যাকাল্টিজ অ্যান্ড মানে আইডিপি অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল এটা হচ্ছে ইয়ে করে, ডিফাইন করে। তো এখানে আপনার কিছু করার নেই, এবং এটা নর্মালি সাধারণত চেঞ্জও হয়। যেমন 1 সপ্তাহ আগে পর্যন্ত আপনি কনফার্ম কোনো থাকতে পারবেন না যে আসলে আপনার এক্সামটা এভাবেই হবে। 1 সপ্তাহ আগে সব আপনাকে আর একটা ডিফারেন্ট নিউজও দিতে পারে যে হয় বা সরি আপনার এক্সামটা এখন আমরা এভাবে নিতে যাচ্ছি, এভাবে বলতে পারে। ঠিক আছে ভাইয়া, আপনাদের কোর্স গুলোর মানে প্রাইসটা যদি বলতেন, কোন কোর্সের প্রাইস কত? এট এ গ্লান্স, এট এ গ্লান্স। Currently is everything is going on a discount for the পহেলা বৈশাখ অফারে। এই crash course, if I tell you the price exactly, would be 1500, ঠিক আছে, উইচ অন এ ডিসকাউন্ট। অ্যান্ড এটা হচ্ছে 1 month এক্সটেন্ডেড কোর্স। আর যারা ফাউন্ডেশনে ভর্তি হতে চান, উইচ ইজ 2000 টাকা ফর 2 months। 2000, I guess. I'm not sure about the exact price. Maybe 2000 or maybe more than 2000, but it would be not more than 2500. বাট এটা হচ্ছে 2 month এক্সটেন্ডেড কোর্স। এবং এই কোর্সগুলো আসলে সাধারণত নেওয়ার আগে আমাদের যে কাউন্সিলর আছে তারা ডেফিনেটলি আপনাকে একটা লেভেল অফ টেস্টিং তারা দিবে। আমাদের কোনো একটা ক্যামব্রিজের কোনো একটা মডিউল বা কোনো একটা জায়গায় আপনাকে টেস্ট দিতে বলবে, এবং দে উইল আস্ক ইউর স্কোর্স যে আপনি কী রকম পাচ্ছেন। এই স্কোরের উপর ডিপেন্ড করেই হচ্ছে মূলত আপনাকে ওইখানে মানে দেওয়া হবে আর কি, বেসিক্যালি যে আপনি এই কোর্সে ভর্তি হন, আপনি ওই কোর্সে ভর্তি হন। ঠিক আছে, আমাদের লেভেল টেস্টের ফ্যাসিলিটিও আছে। ঠিক আছে, ইফ ইউ আস্ক যে আমার কোর্সটা দেওয়ার আগে আমি আমার লেভেলটা টেস্ট করে নিয়ে এনশিওর হয়ে তারপরে আমি এক্সামটা দিতে চাই, তাহলে ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, রাইটিং টেস্টের যে বিষয়টা ভাইয়া, জি ভাইয়া, সরি একটু ডিস্টার্ব করতেছি। রাইটিং টেস্টের যে বিষয়টা, আমরা তো সাধারণত পেপার বেস যখন অ্যাটেন্ড করছিলাম তখন ছিল হচ্ছে আমরা পেপারেই দিছি, বাট এখনো কি এরকম কোনো সিচুয়েশন মানে সিচুয়েশন আসতেছে লাইক আমরা চাইলে অপশনাল কম্পিউটারের টেস্টকেও দিতে পারবো বা হচ্ছে হ্যাঁ পেপার পেপারও বেসও দিতে দিতে পারবেন। পারবো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি মানে অলরেডি কন্টিনিউ আছে নাকি 90%, আপকামিং না আসতেছে? এখনো ইটস 90% কনফার্ম, স্টিল 10% is volatile, but anything can happen. ঠিক আছে, so it is not 100% confirmed, but we have got the news from the IDP or the British Council that there is a high possibility in some areas, not every areas, in some areas of our South Asia region or some other region, IELTS is basically have a plan to apply the writing test as usual, or and the computer based test as well. If you have the preference to do give the IELTS speaking on writing, then you can do that, and if you don't want to do that, then you have the options of computer based. ঠিক আছে ভাইয়া, ভেরি মাচ থ্যাংক ইউ। আরেকটা জিনিস চাচ্ছিলাম, ওয়েলকাম। এটা হচ্ছে আমরা আপনাদের এই কোর্সটা নিব, নেওয়ার পরে সাধারণত এমন কিছু বেসিক সেন্টেন্স থাকে যেগুলো আমরা রাইটিং এ সাধারণত বেশিরভাগ ইউজ করা হয়, বা কিছু আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো এরকম কিছু কি হার্ড কপি বা সফট কপি কিছু টাইপের কি পাওয়া যাবে কিনা, এটা বা হ্যাঁ সাপোর্ট হ্যাঁ পাচ্ছে ভাইয়া, কিনা? হ্যাঁ 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 ভাইয়া, আপনার এভরি কোয়েশ্চেন্সের যে স্যাম্পল আনসার এটা সব আপনাকে প্রোভাইড করা হবে। এভরি কোয়েশ্চেন, শিওর নট ভাইয়া, লাইক সমস্যা 1 নেই, or 2 তাহলে ঠিক আছে। কোয়েশ্চেন্স, এটা এভরি কোয়েশ্চেনের এটা আপনাকে দেখায় পড়ানো হবে ওইটা, এবং ওইটা আপনাকে দিয়েও দেওয়া হবে। এবং ইফ ইউ ফলো আওয়ার স্টাডি ম্যাটেরিয়ালস, বিকজ if you enroll, then you will get the access of our study materials as well. So in the study material section, you will get some materials which actually going to give you the idea of how you can structurize one particular essay and how you can develop that idea and stuff like that. এগুলো আপনি এখানে পাবেন। You have those books, ঠিক আছে, which are available in the material sections. আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। তো আমরা তো কেমব্রিজের বইয়ের সিমিলার টেস্ট করার জন্য অনেক ওয়েবসাইট আছে, বাট রিয়েল এক্সামের মতো ইন্টারফেস কোন ওয়েবসাইটে বেশি সিমিলার পাওয়া যায় ভাই, আপনাদেরটা বাদ দিয়ে? There are multiple websites that I can name off, which is like the
jump into and what is Ignovate and this type of stuff. But normally the problem is since they offer sometimes some part of them are free, we have that part, like we have some sort of part are available for everybody to get the experience. But what they actually do, which sets us apart from them, in their website you will get multiple ads or like disruption in terms of when you're giving the test, or when you're just entering the website, they will give you multiple things which will give you or create a lot of distractions which might not be suitable for you or your overall experience. But in our website you will not see any particular ads or something like that, because this is fully a premium website, and in our website everything is pretty much organized, starting from the materials or starting from the passage that you're gonna do. You will get all the facilities or all the things that is kind of matched with the actual exam interface. And we sometimes do make a change if the IDP or the British Council is having the change at the same time, right? And you get the continuous support, because if you enroll or if you practice from the Jump Into or the other website, you are not actually getting them any exposure. If you ask them that I'm having some problem, can you solve it? They will not reply you. But in our website, if you are having any problem, you can definitely ask the counselor anytime, any moment. They will give you the reply and they will give you the possible solution. And at the same time, if you raise up any questions or any mistakes in our website, they will instantly solve it, and obviously will ask you to apologize as well. And there are other benefits, like I've told you that you're gonna get problem solving sessions 3 days in a week, which is ultimately going to give you a lot of help, or tremendous amount of help. And also you're going to get the language club facility, which will definitely going to help you to improve your overall speaking skills. And in those groups which you're going to be entering into once you enroll into our any particular course or any offerings, then we're actually constantly updating the exam pattern, the type of questions the examiner is asking, and what type of things are basically examiners are demanding from you. This type of information you will be continuously updated throughout the group. And obviously if you have any questions or any things you want to ask, then you can ask to the faculties who will be conducting the language club sessions. So this type of facilities you are not going to get from the other institutions or other person who are offering the same type of service as we are providing. And if you look at the interface, it's very friendly, user friendly, and you can actually operate it from the website seamlessly as well. And you can see the wordings and everything is pretty much is not probably going to give you the eye strain or something like that. Okay, so that is the whole overall brief about my website, and if you do the comparison between my website and the other website as well. Okay, any questions so far? There was a whole lot of sessions or a whole lot of talk. Unfortunately, we normally have to do a long type of conversation sometimes, which might actually give you boredom or something like that, but I do apologize for sometimes. Okay, any questions or any particular things then you can ask, because we're pretty much at the verge of our session. Since it's 10:17, we have 13 minutes still. So I'm here 13 minutes. If you want to ask me sing a song, probably I can try that also. কারো কোনো কোশ্চেন নেই? ভাইয়া জি ভাইয়া বলেন। কম্পিউটার বেসে ভিডিও কলে স্পিকিং টেস্ট নেওয়া হয়। সরি, তো এক্ষেত্রে যে আমরা এখন বর্তমানে তো ভিডিও কলে স্পিকিং টেস্ট নেওয়া হয়। হ্যাঁ, তো আমাদের ফেস টু ফেস যে স্পিকিং টেস্ট নেওয়া হয় আর ভিডিও কলে যে টেস্ট নেওয়া হয়, জি ভিডিও কলে তো অনেক সময় ইন্টারনেট প্রবলেম করে। তো এক্ষেত্রে আমাদের পয়েন্ট কি আপ ডাউন করবে কিনা? আমাদের আপনি যদি টেস্টের কথা বলেন যে
অনেকেই আছে যারা মানে ফেস টু ফেস দিতে তারা আনকমফোর্টেবল ফিল করে। সো ইট ইজ বেসিক্যালি আপ টু ইয়োর লাক। আপনার যদি লাক ফেভার না করে তাহলে ডেফিনেটলি হোয়াট ইউ আর আস্কিং ইউ আর নট গেটিং। বাট নর্মালি আমাদের এখানে যেটা হয়, যেহেতু ওই যে আপনি বললেন যে কম্পিউটার বেস টেস্টে এখন হচ্ছে সাধারণত হাই পসিবিলিটিতে থাকে আপনার এক্সামটা ভার্চুয়ালি হবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা নর্মালি আমাদের স্পিকিংটা ভার্চুয়ালি নিই, উইচ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডেলিভার ফ্রম ইয়োর কমফোর্টেবল জোন, উইচ ইজ প্রবলি ইয়োর হোম অর ইয়োর অফিস। Okay. And for the other parts as well, the readings and writings, and for the writing mock, you don't have to worry about coming to our venue or something like that. We will give you the floor, or we'll give you the system, and there will be the questions, which is basically predetermined by us, and obviously maintaining the sheer amount of quality. And the questions we are providing is the current pace, is following the current pace of your IELTS exam right now. সো আপনি ওইটাও বাসায় বসে দিতে পারবেন। এবং আপনার ওই রাইটিং যে মক হিউম্যান যেটা নেওয়া হয় সেটার জন্য একটা ডেডিকেটেড আপ টু 30 মিনিটস অফ সেশনস আপনাকে প্রোভাইড করা হয়। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অ্যাপার্ট ফ্রম দ্য কোয়েশ্চেন্স অর অ্যাপার্ট ফ্রম দ্য এক্সাম দ্যাট ইউ হ্যাভ গিভেন, ইউ ক্যান আস্ক দোজ কোয়েশ্চেন্স উইথিন দ্যাট পিরিয়ড অফ টাইম। Okay, and our writing mock test is completely different. The type of exam or type of things that you normally see in the current market. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল, আমরা শুনতেছি যে আইএলটিএসটা আবার ওই রাইটিং পার্টটুকু মানে ম্যানুয়ালি হবে, মানে হ্যাঁ, আগে যেভাবে হতো, এটা পেপারে হতো, কবে হ্যাঁ। থেকে হতে পারে বলে ইয়ে আছে? বা এটার জন্য কোনো টেন্টেটিভ ডেট এখনো পর্যন্ত আইডিবি বা ব্রিটিশ কাউন্সিল থেকে এখনো অফার করে নাই, ঠিক আছে? সো ইফ ইউ জাস্ট আমাদের সাথে যদি আপনি অ্যাটাচ থাকেন তাহলে ইনস্ট্যান্টলি আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন। কারণ আমরা তো সাধারণত এগুলো নিয়ে কাজ করি, যেহেতু আমাদের যেটা রিলিজ হয় আমরা সেদিন ইনফরমেশনটা পেয়ে যাই। তো আমরা ইনফরমেশন পেলে আপনি যদি আমাদের যে কোনো একটা গ্রুপেও থেকে থাকেন, ইফ ইউ আর নট এনরোল ইন এনি পার্টিকুলার কোর্স ইভেন দো, বাট সেখানেও আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন। যে আমি আগামী 7 তারিখে যে কোর্সটা শুরু হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে চাই। হ্যাঁ, একটু ডেমো তাহলে ক্লাস তো করতে আপনি চাই, সবার আগে তারপর পেয়ে যাবেন। না 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 আমারটা একটু শুনেন, আমি ডেমো ক্লাস জি। করতে চাই, তারপরে আমি পরে মানে আপনাদের যে ফি আছে ওটা দিয়ে আমি রান করতে চাই। সম্ভব কি? You will get the video of a demo class if you want to see. কারণ যে ওকে, ওই কোর্সের যে ডেমো ক্লাস ওটা অলরেডি হয়ে গেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট ভিডিও, ঠিক আছে, ওই রেকর্ডেড ভিডিও আছে, আপনি ওই চাইলে ইউ ক্যান অ্যাভেল দ্যাট। যে আমাকে যারা আপনাদের নিশ্চয়ই অ্যাডমিনে শুনতেছে, আমাকে প্লিজ জি। কাইন্ডলি একটু আমাকে প্রোভাইড করেন। হ্যাঁ আপনি হচ্ছে সবচেয়ে ভালো হয় যেটা ভাইয়া, সেটা হচ্ছে এখান থেকে জি, আইডেন্টিফাই করাটা ইজ ভেরি টাফ। আপনি যদি হ্যাঁ ওই যে ওনাদেরকে যে নাম্বার থেকে আপনাকে রিচ করা হয়েছে, জাস্ট আপনি যদি একটা হাইও দেন তাহলে হুম। হচ্ছে আপনার ওনাকে বুঝে যাবে, আপনাকে ওই জিনিসটা আমি পাঠিয়ে তো দিবে বা আপনাকে নাম্বার আস্ক থেকে করবে। আপনাদের একাডেমি থেকেই আমাকে, ওই আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছি তো, ওখান থেকে জি। আমাকে এর লিঙ্কটা দেওয়া হয়েছে। ও আচ্ছা, ওইখান থেকে আপনাকে লিঙ্কটা দেওয়া হয়েছে না? তাহলে আপনি ওই গ্রুপে কি একটু কারণ যে আপনার ওই নাম্বারটা আচ্ছা প্রয়োজন জি, তো। আমি বলে দিচ্ছি যে আমি ওখানে হ্যাঁ, বলতেছি। ঠিক আছে, জি জি, ওকে ঠিক জি, আছে, ঠিক আপনি আছে ওইখানে জাস্ট জাস্ট আপনার নাম্বারটা শেয়ার করলেই হবে। হ্যাঁ, জি, ওকে ঠিক আছে, ওকে লাভ। ওকে। Anyone have any other questions? I'm pretty much exhausted. আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে, ওইটা হলো লিসেনিং এ অনেক টাইমের নাম্বার অথবা ফার্স্ট কোড লিখতে হয়, কিন্তু এটা কিবোর্ডে লিখতে গেলে অনেক দেরি অথবা আনসার চলে যায়। এক্ষেত্রে কি পেন্সিলে লেখাই ভালো কি পিস অফ? লিসেনিং এর ক্ষেত্রে তো আপনার কম্পিউটার বেস দিতেই হচ্ছে। তো নর্মালি আমরা যে স্ট্র্যাটেজিটা এরা করি সেটা হচ্ছে আর একটু ব্রিফলি এক্সপ্লেন করলে ভালো হয়, বাট সেটা হয়তো বা এখানে পসিবল না, বাট আমি বলে দিচ্ছি। দেখেন, সেটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 4, এই দুইটা পার্টেই হচ্ছে আপনার যে কোশ্চেনগুলো পাবেন সেখানে আপনার লেখার প্রয়োজন আছে। পার্ট 2 এবং পার্ট 3-তে নর্মালি লেখার প্রয়োজন হয় কম, অপশন সিলেক্টের প্রয়োজন হয় বেশি। ডু ইউ অ্যাগ্রি উইথ মি অর নট? ইয়েস। রাইট, সো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে পার্ট 1-এর কিছু কিছু সেগমেন্টে দেখবেন বলে যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস। যেটা করা উচিত সেটা হচ্ছে নো মোর দ্যান 2 ওয়ার্ডসের যে সেগমেন্টটা আছে সেটা অবশ্যই হাতে লেখা উচিত, ওইখানে না লেখা উচিত। কারণ যেহেতু নো মোর দ্যান 2 ওয়ার্ডস, মাঝে মাঝে ওয়ার্ডসগুলোর লেন্থও বড় থাকে, ওইটা লেখার সময় দেখা যাচ্ছে পরবর্তী কোনো কোশ্চেন যেটা ইমিডিয়েটলি আছে সেটা লেখার সময় চলে যায়। আর আরেকটা জায়গায় প্রবলেম হয়, সেটা হচ্ছে পার্ট 3-তে আমরা আগে থেকেই ধরে বসে থাকি যে আমাদের যেহেতু একটা লং কনভারসেশন হবে পার্ট 4-এ, তো লং কনভারসেশন হওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিটা আনসারের ভিতরে একটা সার্টেন গ্যাপ থাকবে।
বাট অল অফ এ সাডেন হঠাৎ করে দেখা যায় পরপর 2টা কোশ্চেনের আনসার বলে দিছে। তো এই যে জায়গাটা, এটা কিভাবে ধরতে হয়, কিভাবে আপনি বুঝবেন যে এখানের আনসারটা পরপর বলার পসিবিলিটিটা ভেরি হাই, এই টেকনিকটা আমরা এখানে দেখাই আমাদের যে ক্লাসগুলো হয়। এবং আপনি ওই টেকনিকটা অ্যাপ্লাই করার পরে কিভাবে, ওটা অবশ্যই আপনি আগে বলে দেওয়া হবে যে হ্যাঁ এগুলো আপনার উচিত আসলে যেটা, সেটা হচ্ছে যে আপনার ওই যেগুলো ইমিডিয়েট চলে আসে সেগুলো হচ্ছে আপনার ওই খাতায় লেখা উচিত, ওইখানে না লিখে। আপনার সময় পাবেন 2 মিনিট ট্রান্সফারিংয়ের, মানে জাস্ট টু চেক। ওই 2 মিনিটে আপনি কি করবেন, ওই 2 মিনিটে আপনি ওইটা আবার লিখে ফেলবেন, হুইচ ইজ ভেরি ইজি। 2 মিনিটে লিখে ফেলা। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো, আমরা তো এই বইয়ের মধ্যে যেভাবে আমরা দেখি লিস্ট অফ হেডিং এ মার্ক করা যায় বা হাইলাইট করা যায়, কিন্তু কি কম্পিউটার বেসে কি হাইলাইট করা যায় এগুলো? না, লিস্ট লিস্ট অফ অফ হেডিং হেডিং এর যে সেগমেন্টগুলো থাকে এটা হাইলাইট করতে পারবেন না, কারণ যে লিস্ট অফ হেডিং এর ওইটা থাকে ফ্লোটিং। আপনার ওইটাকে টেনে নিয়ে আপনার প্যাসেজের উপরে বসাতে হবে, ঠিক আছে? এই যে আমি বললাম না যে আমাদের যে পড়ানোর স্ট্র্যাটেজি, এটা সম্পূর্ণ কম্পিউটার বেস মেথডে পড়াই। যেটা কম্পিউটার বেজে নাই, আমি দেখা যাচ্ছে আপনাকে হাইলাইট করে করে পড়ালাম ওই অপশনস, আপনার ওইটা পড়ে বিন্দুমাত্র লাভ নাই। আপনাকে এখন লিস্ট অফ হেডিং পড়তে হবে কিভাবে, যেভাবে ওই অপশনসগুলো আমি হাইলাইট করতে পারবো না, মাথার ভিতরে রেখে তারপরে প্রিপারেশন নিতে হবে। থাকবে তো ফ্লোটিং উইন্ডো, যেটাকে আপনার মার্ক করা পসিবল না, বুঝতে পারছি? এবং শুধু ওইটা না, আরও কয়েকটা সেগমেন্ট আছে যেগুলো ওই যে আপনার উপরে ক্লুজ দেওয়া থাকে, যেটা আপনার ওইখানে বসাতে হয়, আপনারা দেখেছেন হয়তোবা। এখানেও সেম হচ্ছে আপনার ফ্লোটিং উইন্ডো থাকে, যেটা হচ্ছে মার্ক করা যায় না। ওকে, এবং আপনাকে যখন পড়ানো হবে সেম লাইক আপনার এক্সামে যেভাবে আসবে, যেভাবে থাকবে, ঠিক সেভাবে পড়ানো হবে। আমি এমন কোনো জিনিস আপনাকে যেভাবে পড়াবো সেটা হয়তো আপনি এক্সামে যে যেটা পাবেন না, সেরকম না। ওকে, ওই যে SM কিবরিয়া শিপু আপনি যে ইয়ে করেছেন, ওই যে একটু আগে যে ভাইয়াটাকে বললাম কথাটা, আপনার ক্ষেত্রেও সেম। আপনাকে যে কাউন্সিলর রিচ করেছে তাকে একটু মেসেজ করলে ভালো হয়, অথবা যদি আপনি ওই গ্রুপে থেকে থাকেন ওই গ্রুপে একটু নাম্বারটা শেয়ার করলে ভালো হয়। আপনি এখানেও চাইলে নাম্বার শেয়ার করতে পারেন, বাট সবচেয়ে ভালো হয় গ্রুপে শেয়ার করলে ওইখান থেকে নাম্বারটা নিয়ে আপনাকে রিচ করবে, এবং আপনাকে ওই রেকর্ডেড ভিডিও ক্লাস বা ডেমো ক্লাস যেটা যাচ্ছেন সেটা দিয়ে দিবে। ঠিক আছে আপু? সালাম আলাইকুম ভাইয়া। ও সরি, জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ভাইয়া, ওয়েবসাইটে কি ফিল্টার করে বিশেষ টাইপের কোশ্চেনগুলো কি প্র্যাকটিস করা যাবে? ফিল্টার সিস্টেম কি ওকে আছে ওয়েবসাইট? ফিল্টার সিস্টেম আমি হার্ডওয়্যার টাইপগুলো ধরে ধরে প্র্যাকটিস করলাম, যেমন লিসেনিং এর। না 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 ভাই, এটা ফিল্টারিং এর অপশনস নেই। কারণ যে ফিল্টারিং এর অপশনস এই কারণেই দেই না, কারণ যেটা হচ্ছে আপনার যে প্যাসেজগুলো দেওয়া হয়, ঠিক আছে, এই প্যাসেজগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে দেওয়া হয় তো, এবং আমাদের যে ওয়েবসাইটটা যেটা আসলে যেভাবে কোডিং করা বা ইয়ে করা, সেখানে আসলে ফিল্টারিং এর এটা দেওয়া যায় না, এবং উই ক্যানট অ্যাকচুয়ালি ডিটারমাইন যে আসলে কোন প্যাসেজ বা কোন জিনিসটা আসলে সহজ, কোনটা সহজ, বাট ইউ উইল গেট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, বাট নট লাইক দ্য প্রিমিয়াম ওয়ান। প্রিমিয়াম ওয়ানটা আসলে আমাদের ওই যে শাফলিং করে দেওয়া, এবং অল দ্য প্রিমিয়াম মডিউল নর্মালি উই হ্যাভ, there is no easy module, all the premium modules are pretty much difficult, কারণ যে আমাদের পারপাজই হচ্ছে আপনাকে ওই ডিফিকাল্ট সিচুয়েশনটা ফেস করার। কারণ যে ক্যামব্রিজ করে আপনি দেখতেছেনই তো ইজি কি, ইজি গোয়িং কি, ক্যামব্রিজ মানেই হচ্ছে মোটামুটি ইজি গোয়িং, ঠিক আছে? তো ইজি গোয়িং তো আপনি পাচ্ছেনই ক্যামব্রিজ, তো আপনি আমাকে ইজি গোয়িং দিয়ে লাভ কি? আপনাকে আমি কঠিন জিনিসপত্র দিয়ে দিলাম, যাতে করে আপনার কঠিন যদি এক্সাম হয় তাহলে সমস্যা যাতে না হয়। আমি ধরেন লিসেনিং এর এমসিকিউ গুলা খুব কঠিন মনে হয়, ওগুলাই ধরে ধরে প্র্যাকটিস করলাম বারবার। হ্যাঁ, স্পিকিং ওই যে আমি বললাম তো যে আপনি যে কোনো একটা মডিউলে যাবেন, ওইখানে যে ইয়ে আছে, আপনি যদি শুধুমাত্র ওইটাই ইয়ে করতে চান আপনি সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইটাই করবেন, ওইটাই সাবমিট করবেন, ওইটা অনুযায়ী আপনাকে নাম্বার দিয়ে দিবে, ভ্যালুয়েশনও দিয়ে দিবে। আর 2 নম্বর হচ্ছে লিসেনিং কি মোবাইলে দেওয়া যাবে? ইন্টারফেস কিভাবে দেওয়া, যে মোবাইলে আপনি কোনো ইন্টারফেসে, হ্যাঁ ইন্টারফেসে আপনি আমাদের যে ইন্টারফেস, এটা আপনি মোবাইলে অপারেট করতে পারেন, বাট সমস্যা আছে মোবাইলে I can give you the ensurety that whether we'll be able to visualize the whole thing very clearly, কারণ the skin is so small and the letter are sometimes রিডিং এ very তো অনেক small. কঠিন, আমি তো শুনবো আর আনসার করব লিসেনিং এর জন্য, শুধু লিসেনিং এর জন্য। লিসেনিং এর জন্য হ্যাঁ, ওইটা আপনি ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারেন, আপনার মোবাইলে ওইটা জিনিসটা কেমন দেখা যায়, বাট ইটস ভেরি মাচ ইউজার ফ্রেন্ডলি, কারণ আপনি ওইটা সম্পূর্ণ অপারেট করতে পারবেন সিমলেসলি। জি ধন্যবাদ। ঠিক আছে, জি ওকে। Okay, so we're pretty much the verge of our session. So, if you guys, thank you guys for joining to our today's sessions. I hope we have covered of everything, and those who are
we're basically looking for some information that was going to be helping you throughout the exam preparations and like the tips and tricks. Probably I have given those informations to you guys. And if you have any other inquiries that you couldn't actually ask here, you can definitely ask those questions to our counselor. They will probably going to help you. And if you have any urgency that you can actually resolve any particular session with a very little conversation with me, you have the floor to ask them that whether it is possible to have a conversation with me or not. If I'm available, then they will give you the opportunity to talk with me personally regarding the course on or the other things that you may have the question but you couldn't ask. Okay, so with that note, I would like to end our today's sessions. Thank you guys again for joining today's sessions.